ওকে, সো আপনারা সবাই সবাই আসলে একটু আহ, ঢাকার বাইরে থেকে, তাই তো? না, আমি ঢাকা থেকে বলছি আমি। আচ্ছা, ভাইয়া মাকসুদ ভাই হচ্ছে ঢাকা থেকে। ওকে, ফাইন। ঢাকা থেকে বাকিরা বলছি। বাকিরা সবাই জি ভাই, আনিকা। শরীফুল ইসলাম ইমন, আমিও ঢাকা থেকে বলতেছিলাম। ওকে, ফ্যান্টাস্টিক। হৃদয় ভাইয়া। আমিও ঢাকা থেকে ভাইয়া। ওকে, 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 আমি মাহাদি হাসান, আমিও ঢাকা থেকে বলছি। ওকে। আনিকা আপু। ভাইয়া আমি আনিকা আক্তার ঢাকা থেকে বলতেছি। ঢাকায়। ওকে, 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 ওকে। বাকিরাও তাহলে একটু আহ, আপনাদের ইন্ট্রোডাকশনটা আমাদের চ্যাট বক্সে একটু শেয়ার। আব্দুজ্জামান শান্ত, ঢাকা থেকে বলতেছি। ওকে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। শরীফ মাহমুদ, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, কিন্তু বর্তমানে ঢাকা আছে আর কি। সো আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? রাইট, রাইট। জি ওকে। জি, দেখা যাচ্ছে। আমরা দেখা আজকে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে কথা বলবো, এমপ্লয়াবিলিটি স্কিলস, বা টু বি স্পেসিফিক সফট স্কিল। তো আমরা সবাই তো মোটামুটি সফট স্কিল সম্বন্ধে আমাদের ধারণা আছে নাকি? সবার কি মোটামুটি ধারণা আছে? জি ভাই। বেসিক বলা Okay. যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেকেই। অ্যাডভান্স না। ওকে, রাইট, রাইট। রাইট। ওকে, সো অনেকেরই কিছুটা আছে, অনেকের অনেক আছে, বা কম বেশি আছে আর কি। বাট আমরা কেন আসলে সফট স্কিলটা নিয়ে কাজ করছি, বা বিডি কলিং আইটি লিমিটেড কেন আসলে সফট স্কিলকে প্রাধান্য দিই, এই বিষয়টাকে আরো বেশি জোরদার করছে। পাশাপাশি আমরা ওয়াধানি ফাউন্ডেশন হচ্ছে একটা সিলিকন ভ্যালি বেসড একটা অর্গানাইজেশন, যারা বেসিক্যালি ইউএসএ থেকেই আসলে অপারেট করা হয়, এবং আমাদের 15টা কান্ট্রিতে অপারেট করা হয়। বেসিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আই মিন ইমার্জিং ইকোনমিতে, যেসব কান্ট্রিগুলোতে আসলে জব সেক্টরে ডেভেলপ করার সুযোগ আছে, বা জব ক্রাইসিস গুলো নিয়ে আসলে আমরা কাজ করার চেষ্টা করি। তো সেখানে আসলে ওয়াধানি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ঠিক আছে। সো এমপ্লয়াবিলিটি স্কিলস আসলে আমরা কেন বলছি, যদি স্পেসিফিক্যালি বলি, সফট স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেটা হচ্ছে আপনার হার্ড স্কিল বা আপনার ডোমেইন নলেজটাকে মার্কেট প্লেসের জন্য ডেলিভারেবল করতে অনেক বেশি হেল্পফুল। সো আমরা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যদি একটু ফিরে যাই, তাহলে একদম একাডেমিক ব্যাকগ্রাউন্ডের একদম শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করছি, যে আমরা কোনো না কোনো সেক্টরে নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, কোনো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করার চেষ্টা করছি, করে নিজের স্কিল এবং স্ট্রেংথটাকে ডেভেলপ করে মার্কেট প্লেসে সার্ভ করার একটা চেষ্টা করি, তাই তো? সো মার্কেট প্লেসে সার্ভ করার ওয়ে কি কি? প্রথমত হয় আমি একটা বিজনেস করতে পারি, সেকেন্ডলি আমরা একটা জব করতে পারি। সো আমরা এখানে সবাই তো মোটামুটি জব করার চেষ্টা করছি বা বিজনেস করার চেষ্টা করছি, তাই তো? রাইট। রাইট। জি সো ভাইয়া। আমরা সবাই আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ওয়েব ডেভেলপার, বা কেউ ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, বা ল ডিপার্টমেন্টে, তাই তো? সবাই তো কোনো না কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। রাইট। সো আমরা সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করে আমরা সবাই চেষ্টা করছি নিজের স্কিলটাকে ডেভেলপ করার, এবং সেই স্কিলটাকেই আমি কিভাবে মার্কেট প্লেসে সেল করব, সেই চেষ্টাটাই আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা সবাই তো মোটামুটি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বুঝি, রাইট? রাইট। সো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যে শুধুমাত্র আপনার এই জব সেক্টর হবে তা না, আমরা ইনভেস্টমেন্ট অনেক ধরনেরই করতে পারি। প্রথমত হচ্ছে আপনার মেধা, আপনার সময়, আপনার পরিশ্রম, বা হচ্ছে আপনার মূলধন, যে কোনো একটা বিষয় হতে পারে, যে আপনি আপনি ইনভেস্ট করছেন। বাট আপনার ইনভেস্টমেন্টে ততক্ষণ পর্যন্ত আসলে আপনি করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মোটিভেশনটা কাজ করবে, এবং মোটিভেশনটা তখনই কাজ করে যখন আপনি ইনভেস্টমেন্টের বিপরীতে একটা রিটার্ন পান, তাই তো? রাইট। ওকে। সো আমরা গ্রাজুয়েশন শেষ করছি, ডিপ্লোমা শেষ করছি, অ্যাডিশনাল অনেক অনেক ট্রেনিং নিচ্ছি, নিয়ে কি করার চেষ্টা করছি, আমাদের স্কিল অ্যান্ড স্ট্রেংথ এটাকে ডেভেলপ করে আমরা চেষ্টা করছি কিভাবে মার্কেট প্লেসে নিজেকে প্রেজেন্ট করা যায়। ঠিক আছে। ওকে, খন্দকার আহনাফ ভাইয়া একটু হাত তুলেছেন। জি ভাইয়া, শেয়ার করতে পারেন। জি আহনাফ ভাইয়া, শেয়ার করতে পারেন। খন্দকার আহনাফ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? ওকে। সো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই স্কিলটাকে কিভাবে মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সো আপনারা সবাই এখানে একটা বিষয়ে ট্রেনিং নিচ্ছেন, রাইট? কোন বিষয়ে ট্রেনিং নিচ্ছেন?
সফট স্কিল। আচ্ছা, আপনাদের না হার্ড স্কিলের কথা জিজ্ঞেস করলাম, বিডি কলিং হ্যাঁ আইটি, এটা আপনারা কোন জি, বিষয়ে, মানের উপরে, কোনটার উপরে? মানসটা। স্যার Okay. আমি আমরা যেমন আমি কিছু আছি, আমরা ইয়াতে অ্যাপস ডেভেলপমেন্ট উইথ অ্যাপস ফ্লাটারে আছি, আবার ডেভেলপমেন্টে, অনেকে মানস্টেকে রাইট আছে, এরকম আর কি। এখানে আর রাইট। কি গ্রাফিক্স ডিজাইনেরও অনেকে আছে। না, ওয়ার্ডপ্রেসেরও আছে, ওয়ার্ডপ্রেস। আই মিন আইটি বা আইটি ইনেবল সার্ভিসের অংশগুলো, আই মিন যে কোনো বিষয় হতে পারে। আপনারা অনেকে আছেন ওয়ার্ডপ্রেসে, প্রেসেও অনেকেই আছি আর আছেন কি। ইউআই ইউএক্স এ আছেন, অনেকে আছেন গ্রাফিক ডিজাইনে। বেশ, মানে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট থেকে আসলে আপনারা এখানে কাজ করার চেষ্টা করছেন। সো আপনারা যারা আসলে কোনো একটা স্কিল শিখছেন, সে ফর এক্সাম্পল এটাকেই আমরা বলছি হার্ড স্কিল বা আপনার ডোমেইন নলেজ। সো আপনারা সবাই যে কোনো একটা বিষয় আসলে ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিংটা নেওয়ার শেষে আপনাদের সবারই একটা প্ল্যানিং আছে যে আপনারা হয়তো জব করবেন, অথবা আপনারা কোনো একটা সেক্টরে ফ্রিল্যান্সিং করবেন, অথবা আপনারা নিজেরা একটা বিজনেস করবেন, রাইট? রাইট। সো আমরা যদি কোনো একটা বিজনেস স্টার্ট করি, সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে সবাইকে? ডিরেক্টলি ক্লায়েন্ট ডিল করতে হবে, রাইট? সো ক্লায়েন্টের নিডস এন্ড রিকোয়ারমেন্টসটা আমাকে বুঝতে হবে, তার প্রতি ইমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি রেখে আমাকে কমিউনিকেট করতে হবে, এবং অ্যাজ এ রেজাল্ট আমি একটা প্রপার ইন্টারাকশনের মাধ্যমে, কাস্টমার নেগোসিয়েশনের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটাকে তার কাছে সেল করতে চাইবো। অথবা যদি আপনি কোনো একটা জব সেক্টরে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হয়? প্রিলিমিনারি ভাবে একটা ইন্টারভিউ ফেস করতে হয়। আই মিন ওই ইন্টারভিউয়ার তার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছে যে আপনি তার কোম্পানিকে সার্ভ করতে পারবেন কিনা, আপনার সার্ভিসটা কোম্পানি তার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা ইন্টারভিউর মধ্য দিয়ে যেতে হয়, এবং আমরা যখনই কোনো না কোনো ইন্টারভিউতে যাই, সেখানে কিছু কমন কোয়েশ্চেন থাকে। কেউ কি বলতে পারবেন কমন কোয়েশ্চেন গুলো কি কি? ফার্স্ট কোশ্চেন হয় তোমার ব্যক্তিগত ভাবে তোমার নিজের সম্পর্কে বলো, ওকে, কিংবা তুমি কোথা থেকে আই আসছো, মিন এটা হচ্ছে ইন্ট্রোডিউস ফার্স্ট। ইউর সেলফ, হ্যাঁ, রাইট? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ। আর কি কি আছে? আর কি কি প্রশ্ন করতে পারে? যে যে ডিপার্টমেন্টে জব করবে ওই জব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে একটু জিজ্ঞাসা করা হবে, বা আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, বা আপনাকে হ্যাঁ, আসলে কেন আমরা হায়ার করব, আপনি আসলে ফিউচার কিভাবে প্ল্যান। কন্ট্রিবিউট করবেন, কতটা লং টার্ম আপনি আপনার নিজেকে আসলে এখানে সার্ভ করার জন্য নিয়োজিত রাখতে পারেন, তাই তো? জি, আরেকটা কমন প্রশ্ন থাকে, like আপনি রাইট, এই জবটার জন্য কি কি জন্য এই জবটা অ্যাপ্লাই করছেন, কি জন্য করবেন আর কি। রাইট। সো ঠিক এই ইংলিশে বিষয়টার দক্ষতা আছে উপরেই, কিনা এটাও জিজ্ঞায়। রাইট, ফ্যান্টাস্টিক। ঠিক তারপরে এই পোর্টফোলিও বিষয়গুলোর উপরেই, পোর্টফোলিও হ্যাঁ, ঠিক এই বিষয়গুলোর উপরেই ফোকাস করে আমরা প্রায় 2000 কোম্পানির উপরে একটা অ্যানালাইসিস করেছি, তাদের এইচআর এক্সপার্ট এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, আইটি, আইটিএস, বিএফএস। এটা ছিল 2000 কোম্পানি, হচ্ছে প্রায় গ্লোবাল কোম্পানির মধ্যে, ইনক্লুডেড বাংলাদেশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড 32 আর 35। সো এই যে 2000 কোম্পানির কাছে আমরা গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়েছি, যেমন আইটি, আইটিএস আপনারা অলরেডি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, তাই না? বিএফএসআই, হেলথ কেয়ার, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ফার্মাসিউটিক্যালস, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি, এবং তাদের এক্সপার্টদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে তারা যখন ভাইয়া হায়ার স্ক্রিনটা করছে। বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে না? বাকিরা? স্ক্রিনটা স্পষ্ট হচ্ছে না। আমার এখানে ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে অনেকের একটু নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কথা কেটে কেটে আসে অনেক সময়, স্ক্রিন দেখা যায় না। ভাইয়া একটু যদি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করা যায় বা ঠিক করা যায়, বা আরেকবার জয়েন করা যায়, তাহলে হয়তো প্রবলেম হবে না। ঠিক আছে? সো নেট স্লো হলে অনেক সময় আমাদের এই স্ক্রিনটা একটু স্লো ডাউন হয়, হ্যাঁ। ওকে, সো আমরা এখন আছি 23 জন। সো মোটামুটি আমরা আমাদের যে 45 মিনিটস আর 50 মিনিটস, আমরা সবাই কিন্তু একটু অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করব। পারা যাবে তো নাকি? হ্যাঁ, জি পারা ভাই, যাবে। পাওয়া যাবে। জি ওকে, অবশ্যই। ইনশাল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা বলেছি, সেটা কিন্তু শুধুমাত্র যে আপনার টাকা বা ক্যাপিটাল না, আপনার সময়, আপনার মেধা, প্রত্যেকটা বিষয়ই কিন্তু আসলে ইনভেস্টমেন্টের একটা অংশ। সো ডেফিনেটলি আপনি তখনই আসলে গ্রো করতে পারবেন বা নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, যখন আপনার মধ্যে
রিটার্ন পাওয়ার একটা মাইন্ডসেট থাকবে, আই মিন কোনো একটা আউটপুট পেতে হবে এরকম একটা মাইন্ডসেট যখন আপনার মধ্যে থাকবে তখন কিন্তু আসলে আপনি আপনার গ্রোথটা দেখতে পাবেন। সো আপনি এখানে সফট স্কিলের জন্য এসেছেন, ডেফিনেটলি আপনার সফট স্কিল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, সফট স্কিল সম্বন্ধে ধারণার জন্য এবং নিজের সফট স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এখানে এসেছেন। সো এই যে 40 মিনিটস আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেন সেই বিষয়টা নিজের মধ্যে অ্যাবজর্ব করে একটা ইম্প্যাক্ট ফেলা যায়, সেই চেষ্টাটা আমরা এই 40 মিনিটস থেকে 50 মিনিটস করব। এবং আপনাদেরকে আরো একটু বলে নিই যে আমরা যে বেশ কয়েকটা ক্লাস নিব আর কি, 3টা বা 4টা। তো এই ক্লাসের মধ্যে আমরা পুরো কন্টেন্টটাকে কাভার আপ করার চেষ্টা করব, নিজেকে অ্যাসেস করার চেষ্টা করব, আই মিন জাস্টিফাই করার চেষ্টা করব, এবং আমাদের মধ্যে এই সফট স্কিলের যেই প্র্যাকটিসটা সেটা আমরা লাইফ টাইম যেন ক্যারি করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। সো যেটা বলছিলাম, এই যে আমাদের আমরা বিভিন্ন 2000 কোম্পানির সাথে কথা বললাম এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বললাম, সে ফর এক্সাম্পল আইটি, যেহেতু আপনারা সবাই আসলে আইটি ব্যাকগ্রাউন্ডের বা আইটি ইনেবল সার্ভিসের মধ্যেই আছেন, আই মিন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ইউআই, অল দোজ থিংস রেলিভেন্ট টু দ্য আইটি। সো আমরা যখন তাদের সাথে কথা বললাম, তাদের কথা বলার প্রেক্ষিতে যে আসলে কোন কোন বিষয়ের উপরে তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে একজন ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্টের সময়, এবং কোন কোন বিষয়ের উপর মানে প্রায়োরিটি সেট করে তারা তাদেরকে হাই পেড স্যালারিও দিতে চায়। ঠিক আছে। সো এই দুইটা বিষয়ের উপর আমরা অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে তারা তাদের ডোমেইন নলেজের পাশাপাশি আরো একটা স্কিল আছে যেটাকে আমরা বলছি সফট স্কিল। সেই সফট স্কিলে অ্যারাউন্ড 45 থেকে 55 পর্যন্ত তারা প্রায়োরিটি দিয়ে থাকে। আই মিন, সে ফর এক্সাম্পল আপনি যখন গ্রাফিক ডিজাইনার, আপনি যখন একজন অ্যাপস ডেভেলপার, সো আপনার টেকনিক্যাল টার্মের উপরে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আই মিন আপনার এই বিষয়ে যে সবচেয়ে বেশি এক্সপার্ট তিনি তো ডেফিনেটলি আপনার ইন্টারভিউতে থাকবেন। তো সে আপনাকে ইন্টেনসিভ দু একটা বা বেশ কিছু কোয়েশ্চেনের মাধ্যমে, কিন্তু টেকনিক্যাল কোয়েশ্চেনের মাধ্যমে আপনাকে কিন্তু জাস্টিফাই করতে পারে বাট সে আসলে কি চায় আপনার স্কিলটা দিয়ে। আপনি আসলে কোন মাইন্ডসেট নিয়ে এই কোম্পানিতে জয়েন করতে চান, আপনি আসলে কিভাবে কোম্পানির সাথে, কোম্পানির সবার সাথে কমিউনিকেট করেন, কিভাবে কোম্পানির ওয়ার্ক প্লেসের সাথে নিজেকে অ্যাডপ্ট করে নেবেন, খাপ খাইয়ে নেবেন, এবং আলটিমেটলি টিম ওয়ার্কের মাধ্যমে বা আপনার স্কিলসের মাধ্যমে কিভাবে কোম্পানির সাকসেসটাকে নিয়ে আসবেন, কোম্পানির গোলটাকে অ্যাচিভ করবেন, এবং কতটা লং টার্ম প্ল্যানিং নিয়ে আপনি আসলে এই কোম্পানিকে সার্ভিস দিতে এসেছেন, সেই বিষয়টা তারা কিন্তু আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। সো আপনার টেকনিক্যাল টার্মের যে কোয়েশ্চেন গুলো থাকে, পাশাপাশি কিন্তু আরো যে জেনেরিক কিছু কোয়েশ্চেন থাকে বা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে ডিপেন্ড করে এই সফট স্কিলের মধ্য দিয়ে। ঠিক আছে। সো লেটস সে আমরা এখন কোনো একটা কোম্পানিতে আসলে জয়েন করতে চাই, আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি। সো আমার অ্যাপস ডেভেলপমেন্ট হোক, ইউআই ইউএক্স হোক, ডেফিনেটলি আমাকে সেই বিষয়ে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করা হবে। এছাড়া আপনারা সবাই আসলে আপনাদের একটা পোর্টাল বা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে যাচ্ছেন, পোর্টফোলিও তৈরি করে নিয়ে যাচ্ছেন, যে আপনি আসলে কোন কোন প্রজেক্টগুলো করেছেন, কোথায় কাজ করেছেন, যেন আপনি একটু সহজে আপনার যে ইন্টারভিউর তাকে কি ইউটিলাইজ করতে পারেন। পাশাপাশি এই যে বিষয়গুলো কিভাবে আসলে আপনি ডেলিভারি করবেন, আপনার কমিউনিকেশন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে আপনার সাকসেসের পিছনে খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার কমিউনিকেশন কতটা স্মার্ট, কতটা চমৎকার, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার হ্যান্ড অ্যান্ড বডি মুভমেন্টস, প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সো আমরা যখন কারোর সাথে কাউকে অ্যাপ্রোচ করি, আই মিন নট অনলি দ্য ইন্টারভিউয়ার, যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলি, আপনার পার্সোনালি কারোর সাথে যখন আপনি অ্যাপ্রোচ করেন, আপনি আপনার কমিউনিকেশন স্টার্ট করার আগেই কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ক্লদিং, আপনার আউটফিট, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে কিন্তু আসলে আমরা সবাইকে জাস্টিফাই করি, তাই না? সো আপনার প্রেজেন্টেশনটাই হচ্ছে মুখ্য বিফোর দ্য অ্যাকচুয়াল স্কিল ডেলিভারি। সো সেই জায়গা থেকে আমরা যখন কোথাও আসলে অ্যাপ্লাই করি, সে ফর এক্সাম্পল আমি একজন ফ্রেশার, আমি যখন কোথাও অ্যাপ্লাই করি ডেফিনেটলি কোনো একটা এক্সিকিউটিভ পদে জয়েন করি, তাই না? তাই জি তো। স্যার। জি। ওকে। সো আমি এখন আপনাদেরকে একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন করতে চাই, একটা না বেশ কয়েকটাই আসলে। সো প্রথমত হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনি কোথাও আহ ওকে, মেহেদি হাসান ভাইয়া হচ্ছে মার্ন স্ট্যাক ডেভেলপার, ফ্যান্টাস্টিক। ওকে। সো আপনারা যখন কোথাও আসলে এক্সিকিউটিভ পদে জয়েন করলেন, সো 5 বছর পরে নিজেকে কে কে ওই এক্সিকিউটিভ পদে আসলে দেখতে চান? কেউ দেখতে চান না?
না ভাই, আমার মনে হয় না এরকম কারো ড্রিম আছে যে একটা এক্সিকিউটিভ পদে থাকার জন্য 5 বছর ব্যয় করবে। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, তো 5 বছর পরে রিয়েলিস্টিকলি আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই? সে ফর এক্সাম্পল, আপনি মার্নস্টেক ডেভেলপার বা গ্রাফিক ডিজাইন এক্সিকিউটিভ লেভেলে 5 বছর পরে নিজেকে আসলে কোথায় দেখতে চান? রিয়েলিস্টিক থটস নিয়ে বলবেন। যদি ভাই আমার ব্যক্তিগত জিনিসটা শেয়ার করি, আমার ছোট থেকে আমার ড্রিম আমি নিজে একজন উদ্যোক্তা হব। ফার্স্ট ওকে। আর হচ্ছে আমি নিজেকে এমনভাবে তৈরি করতে চাই যেমন ৫ বছর পর আমি নিজে আমাদের কোম্পানির যে প্রধান আছে বর্তমান মনির স্যার যিনি বলে, উনার হুম। লাইফস্টাইল জানার পর থেকে যেমন নিজের প্রতি আর আগ্রহটা অনেকটাই বাইরে গেছে বলা যায় একরকম। রাইট, রাইট। উনি এক সময় উনার ব্যাকগ্রাউন্ড অফ সফটওয়্যার ডেভেলপার কিংবা অ্যাপস ডেভেলপার থেকে শুরু করা। তারপর আস্তে, আস্তে এখন উনিও অনেকটাই বলা যায় একটা মাল্টিন্যাশনাল আমরা যতটুকু জানি ওকে। বাহিরের কান্ট্রিতেও উনার অনেক কাজ করা হয়। সেই সুবাদে উনি এখন যেই পর্যায়ে আছেন, ইনশাআল্লাহ আগামী ৫ বছর আমার ক্যারিয়ারে আমি জাস্ট অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি জব করতে চাই যেন ওকে। ৫ বছর। তারপরে যেন ওকে, আমি নিজেকে একটা ভালো পর্যায়ে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি। ফ্যান্টাস্টিক, বেস্ট উইশেস ফর ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা থ্যাংক ইউ আসলে টু একটু ভাইয়া। এখন একটু কোয়েশ্চেনটাতে আসি, হ্যাঁ, যেহেতু এটা একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, যে আমি এখন এক্সিকিউটিভ পদে ছিলাম, এটা তো আপনার পার্সোনাল ভিউ, বাট আমরা এখন একটু কোয়েশ্চেনটাতে আসি। যেহেতু আমরা এখন আচ্ছা, যাদের এন্ড থেকে পসিবল হবে সবাই একটু জাস্ট ভিডিওটা অন রাখবো আমরা, হ্যাঁ, যে আসলে আমাদের অ্যাক্টিভিটিটা আসলে কতটুকু প্রোঅ্যাক্টিভনেস আছে আর কি, হ্যাঁ। সো চলে আসি যে আমরা এখন এক্সিকিউটিভ পদে কোথাও জয়েন করলাম, সো 5 বছর পরে নিজেকে আসলে কোথায় দেখতে চাই? ওই একটা ওই রিয়েলিস্টিক কোম্পানির থটস আমরা একটু শেয়ার করি। ওই কোম্পানির কোনো একটা বড় একটা কোম্পানির পদে আর কি। বড় বড় একটা পদে। ওকে, সো আমরা জাস্ট সবাই একটু জাস্ট রিমাইন্ড করে দেই যে এটা যেহেতু একটা সফট স্কিল প্ল্যাটফর্ম, সো এখানে আমরা কিছু জেনেরিক বিষয় আমাদের লাইফস্টাইল, সফট স্কিল, অল দোজ থিংস রিলেভেন্ট টু মাই পার্সোনাল ডেভেলপমেন্ট, আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু ভুল করবো বা নিজের ভুলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব, অথবা এরিয়া অফ ডেভেলপমেন্ট গুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা যদি সে ফর এক্সাম্পল আমি মার্ন স্ট্যাক ডেভেলপার, সো আমি একটা টিমে জয়েন করলাম এক্সিকিউটিভ পদে, সো রিয়েলিস্টিক ভাবে আমার একটা ড্রিম থাকা উচিত যে আমি 3 বছর বা 5 বছর পরে অ্যাটলিস্ট একটা টিম লিড পজিশনে যাওয়া, অথবা একটা ম্যানেজারিয়াল পজিশনে যাওয়া, অ্যাটলিস্ট একটা চেষ্টা আমাকে থাকতে হবে। আদারওয়াইজ আমি আসলে আমার ক্যারিয়ারে ডেভেলপমেন্ট দেখতে পাবো না, রাইট? জি ভাই। ওকে, সো রিয়েলিস্টিক ভাবে আমাকে ডেফিনেটলি একটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা, ক্যারিয়ার ম্যাপ আমার থাকতে হবে, যে অ্যাটলিস্ট আমি 3 বছর পরে বা 5 বছর পরে আমি একটা টিম লিড বা একটা হেড অফ ডিপার্টমেন্ট অথবা একটা ম্যানেজারিয়াল পজিশনে যেতে পারছি। সো সেই চেষ্টাটা করা। সো এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সো এই প্রশ্নটার মাধ্যমে আমি আমার এরিয়া অফ ইমপ্রুভমেন্টসটা আসলে খোঁজার চেষ্টা করবো, কোন কোন জায়গাতে আসলে নিজেকে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে? সো আপনারা কি আমার প্রশ্নটার উত্তর দিতে প্রস্তুত আছেন? জি ভাইয়া। শিওর শিওর ওকে, শিওর। বাকিরা কেউ কথা বলছে না। শিওর জি ভাই। শিওর। ওকে, সো আমি এখন যে প্রশ্নটা করব সেটা অবশ্যই আপনারা জাস্ট একটু বলবেন যে আসলে সর্বপ্রথম কে আসলে উত্তর দিতে চান। আমি আসলে আপনাদেরকে একটু একটা হ্যাসেলে ফেলতে চাই বা একটা বিপদে ফেলতে চাই, সো কে এই বিপদটাকে অ্যাকসেপ্ট করবেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং ওভারকাম করবেন, জাস্ট হাত তোলেন। ভাইয়া প্রস্তুত আছ? ওকে, শরীফুল ইসলাম ইমন ভাই সর্বপ্রথম বলেছেন। ওকে, সে ফর এক্সাম্পল ভাইয়া হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে? আমি অ্যাপস ডেভেলপমেন্ট উইথ অ্যাপস ফ্লাটার। ডেভেলপমেন্ট, ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট। ওকে, জি, জি, জি। সো সে ফর এক্সাম্পল ইউ আর ইন এ ইন্টারভিউ, সো আপনি একটা ইন্টারভিউ ভেন্যুতে গেলেন এবং আপনাকে প্রথম প্রশ্নটা করা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ। সো আপনাকে এখন সেম প্রশ্নটা এখন করা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি আসলে কিভাবে আসলে এটার উত্তরটা দিবেন সেটাই আমাদের সবার সাথে একটু শেয়ার করবেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ইমন। আমার আই থিংক আমাদের একটু ইংলিশ প্র্যাকটিসটা একটু শুরু করা দরকার, কি বলেন? জি, জি। ওকে, জাস্ট আমি আপনাদেরকে আগেই বললাম যে আমি আপনাদেরকে একটু হ্যাসেলে ফেলবো হুম, এবং সেই হ্যাসেলটা আমরা এখন ওভারকামও করবো। ওকে, উম, প্লিজ স্টার্ট। তবে কি ইংলিশে বলার চেষ্টা করবো? আমার ইংলিশ স্কিল বলা যায় একদম যতটুকু পারেন, অনেক যতটুকু পারেন, খুবই কম। যতটুকু। I am Shoriful Islam Iman. I am ওকে, from Mymensingh. Now I stay Dhaka, but um,
প্রিভিয়াস টাইম সরি আমার আমার ইংলিশ স্কিল খুবই খারাপ বলা যায় ওকে একরকম। ভাইয়া, বাংলা, গো ফর হ্যাঁ, বাংলা, কোনো ওকে অসুবিধা ওকে নেই। ওকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ইমন। আমি এখন বর্তমানে ঢাকা অবস্থান করতেছি। আমি আসছি, আমার বিগত শহর ছিল ময়মনসিংহ। ওইখানে আমার ডিপার্টমেন্টে পড়াশোনা করা। আমার ইনস্টিটিউটের নাম ছিল মোমেন শাহী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমার ঢাকাতে আসার উদ্দেশ্য ছিল আমি একজন ভালো ডেভেলপার হতে পারি যেন, সফটওয়্যার ডেভেলপার। সেই সুবাদে আমি বিডি কলিং একাডেমি থেকে আমার ইন্টার্নশিপ কমপ্লিট করার চেষ্টা করেছি। উম, আলহামদুলিল্লাহ বলা যায় যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে এবং উম, নিজের আস্থা এবং ইচ্ছা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমি এখন মোটামুটি লেভেলে নিজেকে বলতে পারবো যে আমি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে ফ্রেশার হিসেবে জয়েন করার জন্য আমি নিজেকে দক্ষ করে তুলতে পেরেছি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া। কথা বলেন না এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যালো, সবাই তো আছেন? ইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের মধ্য থেকে একজনকে আমি একটু বলার সুযোগ দিলাম। সবাইকে আসলে দেওয়ার সুযোগ, সময়টা খুব কম। বাট আমার একটা প্ল্যানিং হচ্ছে, আপনাদের একটা হোমওয়ার্ক, আমরা এখন আমাদের সেশনে যাইনি, মূল সেশনে যাইনি। তো আপনারা একটু জাস্ট আপনাদের অন্যান্য গ্রুপগুলোতে একটু বলে দিবেন যেন বাকিরা জয়েন করে। আমরা 24 জন ছিলাম, হ্যাঁ। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেশনটা কমপ্লিট করে ফেলবো। তো আপনাদের সবাইকে একটা হোমওয়ার্ক থাকবে যে আপনারা আমাদের যে ইন্ট্রোডাকশন, এই যে শরীফুল ইসলাম ইমন ভাই আমাদের সবার সামনে এখন একটু কথা বলার চেষ্টা করলেন। সো কিছু কিছু জায়গায় ইনার্শিয়া তৈরি হয়েছে, জড়তা তৈরি হয়েছে, বা একটু কনফিডেন্সের ঘাটতি কিন্তু তৈরি হয়। সো সেই প্রবলেমটাই কিন্তু আসলে আমরা ইউজুয়ালি দেখি। সো আপনাদের সবার একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা সবাই একটা ভিডিও অন করে আপনারা একটা ভিডিও তৈরি করবেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো কিভাবে আসলে আপনি আপনার ইন্টারভিউতে আপনার নিজেকে আসলে বলতে চাচ্ছেন, ইন্ট্রোডিউস করাতে যাচ্ছেন, নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন, সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, এবং আমাদের গ্রুপটাতে শেয়ার করবেন। পারা যাবে? জি ভাই, করা যাবে। ওকে। সো জি এখানে, ভাইয়া, পারা যাবে। ওকে, ফ্যান্টাস্টিক ভাই। এখানে এখানে আমরা যেটা করব, আমরা আমাদের মিস্টেক, আমাদের ফাইন্ড আউটস করা, এবং আমাদের এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, আই মিন কোন কোন জায়গাতে নিজেকে আসলে ডেভেলপ করা যায় সেই বিষয়টাতে জোরদার করার আমরা চেষ্টা করব। হ্যাঁ, খুবই চেষ্টা করব যেন আসলে আমাদের এই ঘাটতিগুলো আসলে পূরণ হয়ে যায়। সো আমরা সবাই আসলে অ্যাটলিস্ট চেষ্টা করি মিনিমাম কমিউনিকেটিভ ইংলিশে কথা বলার জন্য। সো আমিও যখন প্রথম ইন্টারভিউতে যাই, আমার মধ্যে এই ইনার্শিয়া ছিল, জড়তা ছিল, কনফিডেন্সের ঘাটতি চলে আসে, এই বিষয়গুলো ছিল। সো এরকম আমাদের সবার মধ্যে আসলে থাকে, বাট আমরা আসলে ডে বাই ডে সেটা ডেভেলপ করার চেষ্টা করি। সো আপনাদের সবার একটা হোমওয়ার্ক থাকবে যেন আপনারা সবাই নিজের ইন্ট্রোডাকশনটা এই গ্রুপটাতে শেয়ার করেন। সো আজকেও করতে পারেন, কালকেও করতে পারেন, বাট এটা অবশ্যই সবাই করবেন। ঠিক আছে? সো এই যে জায়গাগুলোতে আসলে আমরা যখন একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, সো ইন্ট্রোডাকশন দেওয়ার আসলে ওয়েটা কি? প্রথমত হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনটা আসলে তারা জানার জন্য খুব একটা আগ্রহী না, তাই তো? জি একজন ভাইয়া। ইন্টারভিউ আসলে জানতে চায়, বুঝতে চায় আসলে আপনি কিভাবে তাকে সার্ভ করবেন, আপনার ক্যাপাসিটি কি, আপনার কোয়ালিটি কি, আপনি কি কাজ জানেন, আপনার স্কিল কি, আপনার স্ট্রেংথ কি। সো জি আমি যখন কোথাও একটা জায়গায় ইন্ট্রোডাকশনটা শেয়ার করছি, ডেফিনেটলি আমার পার্সোনালি ইনফরমেশনের চেয়ে মোর ফোকাস আমি আমার স্কিলটাকে শেয়ার করা। আই মিন, আমি যখন কথা বলছি সেক্ষেত্রে ডেফিনেটলি প্লিজ শেয়ার ইউর নেম, আফটার দ্যাট প্লিজ গো থ্রু ইউর একাডেমিক কোয়ালিফিকেশন, যে আপনি কি কি বিষয়ে পড়াশোনা করেছেন। থার্ডলি, আপনি আপনার স্কিলটাকে শেয়ার করেন রেলিভেন্ট টু দ্য জব রিকোয়ারমেন্টস। ওকে। সো আমি আমার স্কিলটা কিভাবে শেয়ার করবো? সে ফর এক্সাম্পল আমি ফ্রেশার, আমি আমার এক্সপিরিয়েন্সটা কিভাবে দেখাবো? অনেকেই প্রশ্নটা করেন যে আমি তো ফ্রেশার, আমি কিভাবে এক্সপিরিয়েন্স দেখাবো? তো সেই ক্ষেত্রে যেটা হয়, এটারও কিছু সহজ সমাধান আছে। আই মিন, আপনি আপনার ভার্সিটি বা ডিপ্লোমা কলেজে বা আপনার এই যে ট্রেনিং এ ডেফিনেটলি আপনি কোনো একটা ওয়ার্কশপ করেছেন, ডেফিনেটলি কোনো একটা প্রজেক্টে কাজ করেছেন, ডেফিনেটলি কোথাও ইন্টার্নশিপ করেছেন, আপনার এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছেন। প্রত্যেকটা বিষয়ে আপনি আসলে যেই কাজগুলো করছেন সেটাই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স। দ্যাট মিন্স কেউ আসলে ফ্রেশার না। আমরা এই ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করতে চাই।
যে আমরা আসলে সবাই কোনো না কোনো প্রজেক্টে কাজ করছি, কোনো কিছু ডিজাইন করছি, নিজেদের পার্সোনাল পোর্টফোলিও তৈরি করছি তো নাকি? জি ভাই, রানিং। সবারই তো করা হচ্ছে, কিছু ডিজাইন করছি, গ্রাফিক ডিজাইন যারা করছেন জি তারা কিছু ভাইয়া, ডিজাইন জি। করছেন, অ্যাপ ডেভেলপমেন্টে যারা আছেন কিছু অ্যাপ ডেভেলপমেন্টে, এপিআই ইন্টিগ্রেশনে বিভিন্ন সেক্টরে কাজ করছেন তো অবশ্যই। তো সেই বিষয়গুলোকেই আপনি ফোকাস করে আপনি যখনই কোথাও অ্যাপ্লাই করছেন সেটা রিকোয়ারমেন্টসটা কি সেটা জেনে নেওয়া এবং সে অনুযায়ী তাদেরকে বলা এবং কেন আসলে আপনাকে তারা নিবে সেই বিষয়ে কিছু কি পয়েন্টস ফাইন্ড আউট করা, আপনার কিছু স্ট্রেংথ রেডি করে নিয়ে যাওয়া যে এই স্ট্রেংথ গুলোর মাধ্যমে আমি আপনার কোম্পানিকে আরো বেশি ভ্যালুয়েট করতে পারি এবং ডেফিনেটলি উই অল হ্যাভ সাম উইকনেস। সো আমরা কিছু উইকনেসও শেয়ার করব, সেই উইকনেসের পাশাপাশি ওই উইকনেসটা ওভারকাম করার জন্য আমরা কি কি অ্যাকশন নেই সেই বিষয়টাও শেয়ার করা। অনেকেই আছে আমাদেরকে প্রশ্ন যখন করা হয় শেয়ার ইউর 3 উইকনেস, আমরা জাস্ট আমাদের উইকনেসটা শেয়ার করে চলে আসি, বাট সেটা আসলে উচিত না। কোনটা ঠিক, যখন আমি আমার উইকনেসটা শেয়ার করবো ডেফিনেটলি সেই উইকনেস ওভারকাম করার জন্য আমি কি কি অ্যাকশন নেই সেগুলো শেয়ার করা। সো আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা যখন শেয়ার করব তখন ডেফিনেটলি আপনার নাম, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার স্কিলস এবং কেন আসলে আপনি এখানে এসেছেন এবং কেন আপনাকে নেওয়া উচিত এই বিষয়ে একটা গো থ্রু করে আপনি প্রয়োজনে লিখে ফেলেন। ঠিক আছে? সো আপনি লিখে ফেলেন, লিখে লিখে নিজে নিজে বলার চেষ্টা করেন এবং একটা ভিডিও করেন, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনার ডেভেলপমেন্টটা কতটুকু হচ্ছে। সেকেন্ডলি, আমরা যখন কোনো একটা ইন্টারভিউতে যাচ্ছি, ইন্টারভিউর ফ্রম দ্য ভেরি বিগিনিং 5 to 15 সেকেন্ডের মধ্যেই আসলে জাস্টিফিকেশন করা হয়ে যায় আপনি আসলে এখানে জয়েন করতে পারবেন কি পারবেন না, আপনি সিলেক্টেড হবেন কি হবেন না। সেটা কিভাবে? প্রথমত হচ্ছে আপনি যখনই কোথাও অ্যাপ্রোচ করছেন, আই মিন জয়েন করছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পোস্টার, আপনার জেস্টার, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে প্রথমেই আপনি আসলে জাস্টিফিকেশনের মধ্য দিয়েই যান। সো আপনার ফার্স্ট ইমপ্রেশনটা থেকেই বোঝা যায় আসলে আপনি এখানে কাজ করার সুযোগটা পাবেন কি পাবেন না। সেকেন্ডলি, একটা ইন্টারভিউ বোর্ডে আসলে ইন্টারভিউ বোর্ডটাকে কে কন্ট্রোল করে বলেন তো দেখি আপনাদের মধ্যে থেকে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস? হু ইজ দ্য মেইন কন্ট্রোলার অফ অ্যান ইন্টারভিউ বোর্ড? আর যে ইন্টারভিউ দেয় আর কি, যে ইন্টারভিউ দেয়, কেন দেয়, এটা কেন হবে? তার উপর ভিত্তি করে সকল ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য একটা গিফট থাকবে, আপনি ওকে আমাকে এটা ভাই। মনে করে দিবেন, এটা আমি নোট ডাউন করে রাখবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়াররাই আসলে ইন্টারভিউ বোর্ডটাকে কন্ট্রোল করে, বাট দিস ইজ টোটালি রং। কেন রং? কারণ একটা ইন্টারভিউ বোর্ড রেডি করা হয় শুধুমাত্র আপনাকে হায়ার করার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য, তাদের প্রয়োজনের জায়গায় কারা আসলে হেল্পফুল হবে, কাজ করতে পারবে এবং তার কোম্পানির জন্য কন্ট্রিবিউশন করতে পারবে, তাকে খোঁজার জন্য আসলে একটা ইন্টারভিউ বোর্ডটা তৈরি করা হয়। সো আপনি যখন ইন্টারভিউ বোর্ডে সুযোগ পাচ্ছেন, যাচ্ছেন, দ্যাট মিনস দিস ইজ এ গ্রেট অপরচুনিটি টু এক্সপ্রেস ইউর সেলফ প্রপারলি, টু প্রেজেন্ট ইউর সেলফ প্রপারলি। সো আপনি আপনার স্কিলস, আপনার স্ট্রেংথ প্রপার ওয়েতে তাদের সামনে ডেলিভার করতে যাবেন। সো আপনি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো তাদের কোম্পানির জন্য একটা বেস্ট এমপ্লয়ি ফাইন্ড আউট করা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। সো আপনি আপনার নিজেকে যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, আপনি সেই ইন্টারভিউ বোর্ডটাকে ততটা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং নিজের কোর্টে বলটা রাখতে পারবেন। সো সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা কিছু ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন এবং ইন্টারভিউ রিলেটেড কিছু টুলসও আপনাদেরকে দেখাবো। সো আমি আর বেশি কথা আগাবো না। সো শরীফ মাহমুদ ভাইয়া, আপনি আমাকে জাস্ট একটা নক দিবেন অবশ্যই। এবং আপনারা যারা আছেন এখানে, কয়জন আছেন আপনারা এখানে? এটা 21 জন আছে। ওকে, বা টোটাল হচ্ছে আপনার প্রায় 40+ এবং রেজিস্ট্রেশন করেছেন প্রায় 35-এর মতো। সো আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যে যারা আপনারা অলরেডি আমাদের এই প্ল্যাটফর্মটাতে রেজিস্ট্রেশন করেছেন, রাইট? জি ভাইয়া। ওকে, তো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এই যে সফট স্কিলের ধারণা নিয়ে কথা বলছি সেটার কিছু মডিউল নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো এবং সেই মডিউলের উপরে ছোট ছোট কিছু অ্যাসেসমেন্ট আছে, আই মিন 5 to 10 এমসিকিউ টাইপের কিছু কোয়েশনও থাকবে। সো আপনাদের জন্য একটা অ্যাসেসমেন্ট পিরিয়ডের মধ্য দিয়ে আমরা যাব এবং এই অ্যাসেসমেন্টে যারা বেস্ট পারফর্ম করবেন তাদের জন্য কিছু সারপ্রাইজিং বিষয়ও আমরা রাখবো, ঠিক আছে, বা গিফট, সে ফর এক্সাম্পল গিফট সেটাও থাকবে। ঠিক আছে? সো প্রথম সারপ্রাইজিং গিফটটা পেয়ে গেছেন কে?
ভাই আহ আমি ভাই শরীফ ভাই মাহমুদ আর ভাই। একটু বলবেন, মানে বুঝতে পারি নাই। আচ্ছা, সো এখানে কিছু সারপ্রাইজিং বিষয়ও থাকবে। সো শরীফ মাহমুদ ভাই একটা ফ্যান্টাস্টিক অ্যান্সার করেছেন, সেটার মধ্য দিয়ে ভাইয়া হচ্ছেন ফার্স্ট উইনার, এবং আমরা এই অ্যাসেসমেন্টের মধ্য দিয়েও একজন উইনার খুঁজবো। ঠিক আছে, একজন বা দুইজন। সো আমি আমার স্ক্রিনটাকে আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি। আপনারা সবাই যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা এই পোর্টালে আসতে পেরেছেন, তাই তো? জি ভাইয়া। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি 33 হ্যাজ অলরেডি এনরোলড। সো আমি এই যে স্টার্ট নাও বাটনে ক্লিক করলাম অথবা এখানে ক্লিক করলাম। সো যেটা বলছিলাম যে আমরা প্রায় 2000 কোম্পানির সাথে কথা বলেছি যে তারা কোন কোন বিষয়ের উপরে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একজন ক্যান্ডিডেটকে রিক্রুট করে। সো তাদের সাথে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে যদি আমরা অরেঞ্জটাকে সফট স্কিল বলি এবং লাইট অরেঞ্জটাকে হার্ড স্কিল বলি, অন অ্যান অ্যাভারেজে 50%-এর মতো আসলে আমরা সফট স্কিলকে গুরুত্ব দিচ্ছি, বা কোম্পানিতে যারা আছেন, মার্কেটে যারা লিডার আছেন, তারা আসলে ইন্টারভিউয়াররা এই 50% সফট স্কিলের উপরেও তারা ইম্পর্টেন্স দিচ্ছে। সো তাদের আলোচনার ভিত্তিতে আমরা 15টা মডিউল ফাইন্ড আউট করতে পেরেছি যে বিষয়গুলোর উপরে আসলে তারা সবচেয়ে বেশি জোর দেয় বা 50% জোর দেয়। তো তার মধ্যে আমরা এই মডেলগুলো বের করতে পেরেছি যে আপনি যখন কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, আপনার ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল এটার উপর তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আই মিন আপনি কতটা চমৎকার ভাবে আপনার স্পিচ ডেলিভারি দিচ্ছেন, আপনি যখন কথা বলছেন কোনো প্রকার জড়তা ছাড়াই, ও বা ফিলার ওয়ার্ডস ছাড়াই আসলে কথা বলেন, কতটা সুন্দরভাবে আপনি আপনার নিজেকে উপস্থাপন করছেন, স্মুথ ডেলিভারি দিচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি লিসেনিং স্কিলটাও গুরুত্বপূর্ণ। আই মিন আপনার ইন্টারভিউয়াররা যখন প্রশ্ন করে তখন সেটা আপনি প্রপারলি বুঝতে পারছেন কিনা এবং সেই অনুযায়ী তার সাথে ইন্টারেক্ট করতে পারছেন কিনা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল। সো আমি আমার নিজেকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে সর্বপ্রথম হাতিয়ার কোনটা বলেন তো? আমি যখন কোথাও জবে অ্যাপ্লাই করি বা অ্যাপ্রোচ করি, সর্বপ্রথম হাতিয়ার কোনটা? আমার স্কিল আর কি। কোনটা? আমার স্কিল ভাই। আমি যে বিষয়ের উপরে দক্ষ আর কি, এটার উপর নির্ভর করে। না, আমি যখন কোথাও, আমার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করি, আমি যখন কোথাও অ্যাপ্লাই করি জবের জন্য, তখন সেই ক্ষেত্রে আমার সর্বপ্রথম হাতিয়ার কোনটা? ও তাদের রিকোয়ারমেন্ট বোঝা। আমার সিভি বা রেজিউমি, রাইট? হুম। জি জি ভাইয়া। সো আমি আমার এই যে এতক্ষণ আমি বললাম যে নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে সুন্দরভাবে ডেলিভারি দেওয়া, এই বিষয়গুলো সর্বপ্রথম কিন্তু আপনাকে যেতে হয় একটা সিভির মাধ্যমে। আই মিন সেই ক্ষেত্রে তখনই আমরা বের করতে পারি যে আমার একটা ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল দরকার, শুধু রাইটিং স্কিল না, আমার রাইটিং স্কিলের মাধ্যমে যেন কোথাও ইম্প্যাক্ট হয় সেরকম একটা চেষ্টা করা। সো আমি ওয়ার্ক প্লেসে আমার ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল লাগবে, আমার প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আমাকে অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে হবে, অনেক কিছু করতে হবে। বাট আমি যখন জবে যাচ্ছি তখন আমার সিভি রাইটিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যখন কোথাও অ্যাপ্লাই করেন, আপনি একা না, বরং আরো 100 জন অ্যাপ্লাই করি, তাই না? সো সেখান থেকে কেন আসলে আপনার সিভিটা সর্টেড হবে সেই বিষয়টাতে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, তখন আসলে এই ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলটা চলে আসবে। সো আপনি আপনার নিজেকে, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার কোয়ালিফিকেশন, আপনার ট্রেনিংস, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে জব রিকোয়ারমেন্টস এর সাথে তাল মিলিয়ে যেন লিখতে পারেন এবং সিভিটাকে রেডি করতে পারেন, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আই মিন আমি যখন কোথাও রিক্রুটমেন্টের জন্য নোটিশ দিচ্ছি, ডেফিনেটলি আমার জব রেলিভেন্ট ইনফরমেশন গুলো যেখানে পাবো সেটাকে আমি আগে পিক করছি। সো আমরা যখনই কোথাও আসলে অ্যাপ্লাই করি, আমরা কোনো কমন সিভি সবাইকে পাঠাবো না। আমরা কি করব বলেন তো দেখি? আমরা কোন বিষয়ে আমরা ফোকাস একটা করব? আমরা আমাদের টেকনিক্যাল বিষয়গুলো, আমাদের পোর্টফোলিও গুলো এগুলোর দিকে ফোকাস রাইট, করতে ইউনিক ধরনের সিভি বানানোর রাইট, চেষ্টা করি। রাইট। আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমরা একটু জব ডেসক্রিপশনটা পড়বো, রিকোয়ারমেন্টসটা পড়বো, এবং তারা আসলে কোন বিষয়টা চাচ্ছে সেইটার সাথে সেই বিষয়গুলোকে যেন আমি আমার সিভিতে হাইলাইট করি, সেই বিষয়টা চেষ্টা করা। বাট আমাদের মধ্যে একটা প্র্যাকটিস আছে যে আমরা একটা কমন সিভি রাখি, সেটা সব জায়গায় দিয়ে ফেলি। বাট এইভাবে আসলে আমার সিভি শর্ট হওয়ার চান্সটা খুবই কম। ঠিক আছে, সো আমি যেটা করব, প্রত্যেকটা কাজকে আসলে একটা প্রজেক্টের মতো করে দেখবো। যখনই আমি কোনো একটা কাজ করছি সেটার জন্য একটা প্রপার আউটপুট আসে, যেটা আমি আগেও বললাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো আমি একটা জায়গাতে সিভি পাঠাচ্ছি, সিভিটা ডেফিনেটলি একটা জবের জন্য। সো ডেফিনেটলি সেটার জন্য একটা আউটপুট আসে, অ্যাটলিস্ট পজিটিভ অর নেগেটিভ যেটি হোক না কেন, অ্যাটলিস্ট যেন একটা আউটপুট আসে, সেইভাবে আসলে চেষ্টা করা। সো আপনি সিভি পাঠাচ্ছেন 10টা 20টা, বাট কোনো রেসপন্স পাচ্ছেন না, দ্যাট মিনস আপনার সিভিটা প্রপার হচ্ছে না। বাট অ্যাটলিস্ট যখন আপনি রিজেক্টেড হন, তখন কিন্তু আপনার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট থাকে, আপনি নেক্সট ইন্টারভিউর জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারেন। বাট আপনি যখন সুযোগই পান না,
তখন কিন্তু বুঝতে হবে যে আসলে আমার কোথাও একটা ঘাটতি আছে। সো একটা প্রপার রাইটিং স্কিলটাও খুব দরকার, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং আপনাদের শেষ সেশনে আমরা ইন্টারভিউ স্কিলস এবং সিভি রাইটিং নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করব, ঠিক আছে? যেহেতু আপনারা অলরেডি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছেন বা এক এক মানে সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করছেন, তো আপনারা যেন এই জব সেক্টরের জন্য নিজেকে রেডি করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলবো। ঠিক আছে, সবাই একটু নোট ডাউন করে রাখেন যে আমরা সিভি কিভাবে লিখতে হয় এবং আমাদের ইন্টারভিউ প্রিপারেশনে কিভাবে নিতে হবে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। 3 নম্বর বিষয় হচ্ছে সেলফ প্রেজেন্টেশন, যেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলি। সো আপনি কোথাও যখন অ্যাপ্রোচ করছেন, প্লিজ স্টার্ট ইউর ফার্স্ট ইমপ্রেশন উইথ এ স্মাইলি ফেস, রাইট? সো আপনি যখন একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ ইমপ্রেশন নিয়ে কারোর সাথে শুরু করেন, দ্যাট মিনস আপনার ফার্স্ট ইমপ্রেশনটা শুরু হলে আপনার লাস্টিংটাও খুব ভালো হয়। সো আপনার সেখানে আপনার ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সেলফ ম্যানেজমেন্ট, আই মিন অনেক অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনে আপনি যাবেন, সেখানে অ্যাডপ্ট করা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাওয়া, ইমোশনাল ইন্টেলিজেন্সি দিয়ে সেই সিচুয়েশনগুলো ওভারকাম করে আপনার টাস্ক ম্যানেজমেন্ট ভালো করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ইন্টারপার্সোনাল স্কিল, যেটাকে আমরা ফ্যান্টাস্টিক কিছু স্কিলের মধ্য দিয়ে একটা সেট তৈরি করেছি, যেমন টিম ওয়ার্ক। আপনি যখন কোনো ওয়ার্ক প্লেসে যাবেন, আপনি কিভাবে আপনার সিনিয়রকে কন্ট্রিবিউট করবেন, জুনিয়রকে কিভাবে সাপোর্ট করবেন, এই যে টিমে কিভাবে কাজ করবেন, কনফ্লিক্ট, অনেকের সাথে কনফ্লিকশন তৈরি হবে আপনার। সো কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, রিলেশন কিভাবে তৈরি করবেন, নেটওয়ার্কিং, নেগোসিয়েশন, সেলিং স্কিল প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? সো আপনি যখন আপনার ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন, নেগোসিয়েশন করবেন, এখানে কোন কোন সেলিং স্কিল গুলো প্রয়োজন সেগুলো আমরা জানার চেষ্টা করবো। এছাড়াও আমরা চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য বেশ কিছু প্রফেশনালিজম, প্রবলেম সলভিং, হ্যাঁ, কাস্টমার সেন্ট্রিসিটি, আই মিন কাস্টমার নিডস এন্ড রিকোয়ারমেন্টস গুলো বোঝা, সেই অনুযায়ী তাকে প্রপার সাপোর্টটা দেওয়া। এছাড়া ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস। হুম। সো প্রত্যেকটা বিষয়, এই যে স্টার্ট আপ মাইন্ডসেট, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ, যে কাজের ওনারশিপ নিয়ে কাজ করা এবং প্রপার আউটপুটটা নিয়ে আসা, সেই বিষয়গুলো নিয়ে আমরা 13টা মডিউল সাজিয়েছি। কয়টা মডিউল? 13টা। 13টা মডিউল। 13টা। So, আমরা যখন এই যে রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন গিয়ে যখন আমরা কোর্সে ক্লিক করলাম, এখানে কোর্স কন্টেন্টে আমরা যদি একটু যাই, তাহলে কিন্তু আমরা এই 13টা মডিউল পেয়ে যাব, ঠিক আছে? আমরা কি এই 13টা মডিউল পেয়েছি? সবাই কি ল্যাপটপে বা ফোনে? হ্যাঁ জি জি ভাই, ভাইয়া, ওইটা ফোনে দেখছি। থাকলেও প্রবলেম নেই, ল্যাপটপে থাকলেও প্রবলেম নেই, বাট আমরা যেহেতু এই নির্দিষ্ট সময় থাকবো একটা সেশনে, সো আমরা একটু ল্যাপটপে জয়েন করলে কি হবে, আমাদের এই কন্টেন্ট গুলো আমরা প্রপারলি ক্লিয়ার হয়ে যাব, যেহেতু এটা একটা নিউ প্ল্যাটফর্ম। সো ওয়াদানি ফাউন্ডেশন প্রায় 15টা কান্ট্রিতে এরকম রিমোটলি আসলে অপারেট করে, ঠিক আছে? ইউএসএ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং আফ্রিকার কিছু, আই মিন ডেভেলপিং কান্ট্রিগুলোতে আসলে ওয়াদানি ফাউন্ডেশন কাজ করছে। সো আমি ওয়াদানি ও, ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে কাজ করে যাচ্ছি সাউথ ইস্ট এশিয়ান টিমে। সো আপনারা যখন এই প্ল্যাটফর্মটাতে জয়েন করবেন, আপনারা একটু চেষ্টা করবেন ল্যাপটপে থাকার, তাহলে কি হবে, এই প্ল্যাটফর্মের ইউআইটা, আই মিন আপনারা অনেকেই মানে ইউজার ইন্টারফেসটা ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু খুবই ইউজার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম। সো আপনারা যে কন্টেন্ট গুলো দেখেছেন এখানে কিন্তু প্রত্যেকটা মডিউল দেওয়া আছে। সবাই কি এটা পেয়েছেন? হ্যাঁ জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, সবাই, পেয়েছি। কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। ভাই না না। আপনাদের ওকে, কোম্পানি তো এটা এই যে কোন জায়গা দেখেন, থেকে? আচ্ছা সেটাই তো দেখালাম ভাইয়া। আমরা এটা কি, আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, কে বললেন ভাইয়া যে কোন জায়গা থেকে? ভাই কি রেজিস্ট্রেশন করেছেন? আচ্ছা, ওকে। সো আমরা আরো অল্প কিছু সময় নিচ্ছি। সো আমাদের এই প্ল্যাটফর্মটা সাজানো হয়েছে এমন ভাবে যেন আমরা সেলফ লার্নিং করতে পারি, যেহেতু সফট স্কিল একটা সেলফ ডেভেলপমেন্টের অংশ। আমরা কন্টেন্ট গুলো এমন ভাবে সাজিয়েছি যেন সবাই সেলফ ইনিশিয়েটিভ নিয়ে আমরা এই কোর্সগুলো করতে পারি। বাট এখানে 30%-এর মতো আছে, যেটাকে আমরা বলছি ব্লেন্ডেড অ্যাপ্রোচ, আই মিন যেখানে আপনার ট্রেনারের হেল্পটা লাগতে পারে। তো সেই জন্য আসলে আমি আছি। এবং আপনাদের এই কন্টেন্ট গুলো যেভাবে সাজানো হয়েছে, এখানে প্রত্যেকটা মডিউলে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা লেসন সাজানো আছে এবং প্রত্যেকটা লেসনে আমরা দেখেছি 120টার মতো লেসন আছে। সবাই কি দেখেছে? সো প্রত্যেকটা লেসন আমরা যদি একটু যাই, সে ফর এক্সাম্পল একটা ওপেন হ্যাঁ করি, ভাই। আমরা প্রত্যেকটা লেসনে আসলে লেস দেন 1 মিনিট। কয় মিনিট?
1 মিনিট। লেস দেন 1 মিনিট, বেশিরভাগ ক্ষেত্রে 40 সেকেন্ডের মতো হয়, বা 1 থেকে 1.5 মিনিটের মতো হয়। সো আমরা যেটা করব, আমরা সবাই এখান থেকে ওয়াচ এন্ড থিঙ্ক যেটা আসলে কাজ করে, এখানে আসলে 1 থেকে 1.5 মিনিটের ভিডিওগুলো থাকে। এই ভিডিওটা দেখে আমরা হচ্ছে নলেজটাকে গ্যাদার করব, যে আসলে গ্রিটিংস, আই মিন এই যে সফট স্কিলের ছোট ছোট বিষয়গুলো যেগুলো আসলে আমাদের মধ্যে আছে বাট সবসময় প্র্যাকটিসে রাখা হয় না, বা আমরা যখন একটা ইন্টারভিউতে যাচ্ছি বা গুরুত্বপূর্ণ কোনো নেটওয়ার্কিং এ যাচ্ছি। নেটওয়ার্কিংটা কি? আপনি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে টপ নচ পার্সনদের সাথে কিন্তু নেটওয়ার্ক তৈরি করতে চান, সম্পর্ক তৈরি করতে চান। তো সেখানে কিন্তু আপনি আপনার জেনারেল কনভারসেশন দিয়ে তাদের সাথে রিলেশন তৈরি করতে পারবেন না। তাদের সাথে কি করতে হবে? ডেফিনেটলি আপনার স্কিলস এবং ইনফরমেটিভ ইনফরমেটিভ কনভারসেশন দিয়ে কিন্তু তাদের সাথে রিলেশন তৈরি করতে হয়। তো এই যে তাদের সাথে আপনি কিভাবে গ্রিটিংস করবেন, ইন্ট্রোডাকশনটা করবেন, সেই বিষয়ে কিছু ট্যাকটিক্স আমরা শিখে দিচ্ছি। তো এরকম যে লেসন গুলো আছে, প্রত্যেকটারই ওয়াচ এন্ড থিঙ্কে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও আছে। সো আমরা কি আমাদের ফ্রি টাইম গুলোতে এগুলো শেষ করতে পারবো না? জি ভাইয়া, পারা যাবে? জি So জি that doesn't পারা mean যাবে। don't take it as a pressure. সো এটা যেহেতু একটা মানে বিডি কলিং আইট লিমিটেড ওয়াধানি ফাউন্ডেশনের সাথে একটা পার্টনারশিপ করেছে শুধুমাত্র আপনাদের ডেভেলপমেন্টের জন্য, রাইট? এটাও হচ্ছে একটা কস্ট, ফুল স্কেলে, আই মিন উইথাউট এনি বেনিফিট। আমরা কিন্তু চেষ্টা করছি যেন আপনাদেরকে একটা কিছু দেওয়া যায় এবং আপনাদেরকে ইন্ডাস্ট্রির জন্য জব রেডিনেস প্রোগ্রামটাকে নিয়ে আপনাদেরকে প্রিপেয়ার করার আমরা চেষ্টা করছি, ঠিক আছে? সো আমাদের এই যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমাদের প্ল্যানিং কি থাকে, যে আমরা একটা ভালো মার্কস পাবো, একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা দিয়ে আমি আমার মার্কেট প্লেসে অ্যাপ্রোচ করব। বাট মার্কেট প্লেসে অ্যাপ্রোচ করার জন্য যে বিষয়টা দরকার, সেটার জন্য কিন্তু আমাকে অ্যাডিশনাল লার্নিং বা অ্যাডিশনাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমাদের প্ল্যানিং যেটা থাকে, যে আমি একটা ভালো রেজাল্ট করবো, সেটার জন্য আপনার ব্যাকএন্ডে আপনার টিচার, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি সবাই কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে, চেষ্টা করছে যেন আপনি ভালো একটা রেজাল্ট করেন, তাই তো? জি 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 আর ভাইয়া। সেই রেজাল্টটাকে নিয়ে আপনি কিভাবে মার্কেট প্লেসে উপযুক্ত ভাবে নিজেকে তৈরি করে যাবেন, বা নিজেকে প্রপার ওয়েতে প্রেজেন্ট করবেন বা রেডি করে রাখবেন, সেখানে কিন্তু আপনার সেলফ ইনিশিয়েটিভটা প্রয়োজন, তাই তো? জি ভাইয়া। এবং মার্কেট প্লেসে কারা আসলে হায়ার করে, কোন ডিপার্টমেন্ট থেকে হায়ার করে বলেন তো? কোন এইচআর ডিপার্টমেন্ট থেকে হায়ার ডিপার্টমেন্ট করে? থেকে। এইচআর। এইচআর এর ফুল মিনিং? হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স। সো আমরা যে কাজ শিখছি, স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি, সফট স্কিল শেখার চেষ্টা করব। সো আমি শুধুমাত্র হিউম্যান না, নিজেকে একটা হিউম্যান রিসোর্স হিসেবে ইস্টাবলিশ করতে গেলে কিন্তু আমাকে লাইফ টাইম লার্নিং এন্ড ডেভেলপমেন্টের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। সো নিজেকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার জন্য মাইন্ডসেট কার কার আছে? কারো নাই? ভাই ভাই আছে। জি ভাই আছে। জি জি ভাই আছে। আছে ভাই, ইনশাল্লাহ। 3 জনের, 4 জনের আছে, আর বাকিদের নাই? বাকিদের নাই? বাকিরা মনে হয় ভাই শরম পাইতেছে কথা বলতে। ভাইয়া না আছে, না, লজ্জা সবারই পাওয়ার কিছু আছে। নেই। দিস ইজ এ সেলফ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এখানে আমরা আমাদের আহ, ভুলগুলো, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করার জন্য আসলে এই প্ল্যাটফর্মটা। সো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ। সো ইন্টারভিউতে, ফার্স্ট ইন্টারভিউতে আমি নিজেও আসলে খুব ইনার্শিয়া, জড়তা নিয়ে আসলে কথা বলেছিলাম, বাট এখন কিন্তু সেটা ডেভেলপ করেছি। সো ঠিক সেম প্রবলেমটা আসলে আপনাদেরও হবে বা হয়। সো আপনারা যদি সেই প্রিপারেশনটা আগে থেকে নেন, তাহলে হয়তো হবে না। সো সেই প্রিপারেশনটার জন্য আসলে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। সো আবার যদি একটু স্ক্রিন শেয়ার করি, সো আমরা এখানে ওয়াচ এন্ড থিঙ্কে নলেজ পোর্শনটা পাবো 1 থেকে 1.5 মিনিটের ভিডিও। এটা কি আমরা সবাই দেখতে পারবো? মানে এখানে যেহেতু 120টা লেসন আছে, তার দ্যাট মিনস আপনাকে একটা ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু এটা শেষ করতে হবে। পারা যাবে? জি ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে। ইনশাল্লাহ ওকে। পারা যাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো একটা নলেজ অ্যাচিভ করব, তখন সেটাকে একটা সিনারিওর মধ্যে নিয়ে যাওয়া হবে। আই মিন আপনি কমিউনিকেশনের একটা নলেজ পেলেন, এখন আপনাকে একটা সিনারিও বেসড লার্নিং এর মধ্যে নিয়ে যাওয়া যাবে, মানে আই মিন একটা ভিডিওর মধ্যে নিয়ে
আপনাকে একটা প্রবলেমের মধ্যে রাখা হবে, সেই প্রবলেমটা আপনি কিভাবে ওভারকাম করবেন সেরকম কিছু প্র্যাকটিস সেশন আছে এই ডুতে। সো আমাদের মেইনলি পড়তে হবে হচ্ছে ওয়াচ এন্ড থিং। ডুটা হচ্ছে আমাদের ওয়াচ এন্ড থিং যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ডুটা দেখব। 3 নাম্বারটা হচ্ছে অ্যাডিশনাল। যদি আমরা কোনো একটা টপিকে সে ফর এক্সাম্পল গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন এই বিষয়ে যদি অ্যাডভান্স রিসার্চ বা অ্যাডভান্স নলেজ আপনার জানার ইচ্ছা থাকে বা আপনার কোনো ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে আপনার এখানে আমরা কিছু রিসার্চ লিঙ্ক, ভিডিও লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে? সো এটা আপনাদের জন্য অপশনাল, আপনারা দেখতে পারেন। আর কোলাবোরেটরটাই বেসিক্যালি আমি আপনাদের সাথে কন্টিনিউ করব। সো আপনাদের প্রথম কাজটা কি বলেন তো? ভিডিও গুলা ধৈর্য এটা সহকারে দেখা। সম্পর্কে একটা ভিডিও পোর্শন তৈরি করা সেটা ওই কোন পোর্শন সেটা? বুঝতে পারলাম না ভাই। ওয়াচ এন্ড থিঙ্ক, ঠিক আছে। সো আমরা প্রথম একটা ভিডিও দেখে আসি, এই যে ছোট একটা ভিডিও দেখে আসি, ঠিক আছে? সবাই একটু বলবেন যে আপনারা সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? শুনতে পাচ্ছি। ওকে। সো আমরা আজকে কিছু কন্টেন্ট এবং সেকেন্ড ডেতে কিছু কন্টেন্ট এন্ড অ্যাসেসমেন্ট এবং থার্ড ডেতে গিয়ে আমরা জব প্রিপারেশন, ইন্টারভিউ স্কিলস এবং সিভি রাইটিং নিয়ে কথা বলবো। ওকে। সো আজকে আমরা একটু কন্টেন্টটা যদি দেখি, ওয়াচ এন্ড থিঙ্ক। সো যেহেতু এটা একটা সেলফ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, সো এখানে প্রত্যেকটা কন্টেন্ট আপনারা নিজেরাই দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন, ঠিক আছে? সো আপনারা সবাই এই কন্টেন্ট গুলো গো থ্রু করার চেষ্টা করেন যত দ্রুত সম্ভব। আই মিন, একদম যে একদিনে শেষ করতে হবে এরকম কিছু না। সো আমাদের আসলে এটা একটা সেলফ ডেভেলপমেন্ট পোর্টাল, সো এখানে আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে এবং আমরা প্রতিনিয়ত কন্টেন্ট গুলো আপডেট করি। বাট আপনারা সার্টিফিকেশন পাওয়ার জন্য, আই মিন যেহেতু ওয়াজানি ফাউন্ডেশন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাকে সার্টিফিকেশন পেতে হলে ডেফিনেটলি একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যেতে হয় এবং এটা টাইম ফ্রেম থাকে। সো আমরা 1 মাস, আই মিন এটার টাইম ফ্রেমটা হচ্ছে 2 মাসের মতো, ঠিক আছে? 2 মাসের মধ্যে যদি পরীক্ষা দেন তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন এবং সেটার জন্য আপনাকে 70% মার্কস পেতে হবে। সো সেখানে অবশ্য আমি আপনাদেরকে আছি, স্যার সাপোর্ট তো অবশ্যই দিব, বাট আপনারা এক চেষ্টা করবেন নিজে থেকে অ্যান্সার করার, ঠিক আছে? ভাইয়া স্যার এক্সামটা স্যার কি এক কাউন্সিলের কি মাধ্যমে হবে? কিভাবে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে এমসিকিউ, তাও হচ্ছে অনলাইনে। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরে, হ্যাঁ, 5 মিনিটের মধ্যেই দেখাবো। সো আমি একটু কন্টেন্টটা দেখি। সবাই একটু বলবেন ভিডিও সাউন্ড শুনতে পেন Learn কিনা। how to greet and introduce yourself in various social and professional সবাই কি settings. সাউন্ডটা শুনতে পেয়েছেন? হ্যাঁ জি ঠিক ভাইয়া আছে শোনা ভাইয়া। যাচ্ছে। ওকে। Click the start button to ওকে, begin সো this গ্রিটিংস activity. এন্ড ইন্ট্রোডাকশন নিয়ে আমরা একটু কথা বলবো, কিভাবে আসলে নিজেকে ইন্ট্রোডিউস করানো যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। সো আমরা মূল সেশনে যাই, স্টার্ট করলাম। In this video, you will learn about the importance of conversations in সো আমরা everyday life. প্রত্যেকটা কন্টেন্টেই প্রথমে দেখে ফেলবো যে আসলে কোন কোন বিষয়গুলো আমরা শিখবো এই লেসনের মাধ্যমে, ছোট্ট লেসনের মাধ্যমে। তারপর লেসনটা দেখবো এবং পরবর্তী দেখবো যে আসলে লেসন আমরা কি শিখেছি এবং পরবর্তী লেসন আমরা কি শিখতে যাচ্ছি, ঠিক আছে? তো সবকিছুরই আসলে একটা সামারি যা দেওয়া আছে যেন আমরা সহজে লার্নিংটা করতে পারি। সো এবার আমরা যাই। Before you begin, let us look at some conversations in everyday life. How can I help you? I want to create a new savings account. Hi, how can I help you? Hey, I want to confirm the flight timings. Could you please share the flight details? Flight number L123. Your flight is on time. The departure is scheduled for 5:30 p.m. These are all examples of conversations. When two or more people exchange information, it is called a conversation. It involves both speaking and listening to understand what the other person is saying. You have many conversations throughout the day. They could be face-to-face, over the phone, or online through text or video chat. They could be about sharing personal details or getting information on a product or service. Therefore, while conversing with people, you must be clear about what you say and how you say it. In this video, you learned about conversations in everyday life. In the ওকে। next সো আমরা সবাই প্রথমে দেখলাম যে কনভারসেশন মানে কি। আই মিন আপনি আপনার ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে যেভাবে কথা বলেন সেটা কিন্তু আমরা আসলে কনভারসেশন বলি না, এটা খুবই জেনারেল কনভারসেশন। বাট আমরা আসলে আমাদের প্রফেশনাল লাইফে কনভারসেশন তখনই বলি যখন সেখানে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হয়। সবাই কি ক্লিয়ারলি এটা বুঝতে পারছি? জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি।
রাইট। সো ভাইয়া প্রফেশনাল লাইফে কিন্তু কখনোই জেনারেল কনভারসেশন করা যাবে না, তাহলে কিন্তু আপনার নিজেকে আসলে প্রপারলি ভ্যালুয়েবল হিসেবে এস্টাবলিশ করা পসিবল না। সো কনভারসেশনকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি যে এই জন্য আমরা এটা ডেফিনেশনটাকে সবার কাছে ক্লিয়ার করতে চাই। যখন আমরা একটা প্রপার ইনফরমেশন শেয়ারিং করি তখন সেটাকে আমরা কনভারসেশন বলি। সো আপনি যখন কোথাও কোনো কনফিউশন তৈরি হবে, তো নিজেকে আসলে প্রেশার দেওয়া যাবে না। কোথাও কনফিউশন তৈরি হলে আমরা এখানে একটা টুল রেখেছি যেটাকে বলছি আমরা মাই টিউটর। কি বলছি? মাই টিউটর টুল। মাই টিউটর, যেটাকে আমরা বলি ডিজিটাল গৃহ শিক্ষক। সো আমি যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয় তখনই আমি আমার এই টিউটরকে বলবো, লিখতেও পারি বলতেও পারি। সো আমি জাস্ট বলবো, হোয়াট ইজ কনভারসেশন, ক্যান ইউ প্লিজ শেয়ার দ্য ডেফিনেশন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি এটা শেয়ার করলাম। শেয়ার করলে দেখবেন যে ও আমাকে ডিটেলস বলে দিবে যে আসলে কনভারসেশনটা কি, কিভাবে কাজ করে। আচ্ছা, এটা মনে হয় নেটওয়ার্ক ইস্যু হলো, আরেকবার একটু বলছি। হোয়াট ইজ কনভারসেশন, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দিস, ক্যান ইউ প্লিজ শেয়ার সাম ডেফিনেশন অর ব্রিফ সাম অ্যাবাউট কনভারসেশন। দেখেন ও কিন্তু আমাকে ডিটেলে বলে দিল যে আসলে বিষয়টা কি। সো আপনার যদি কোনো কনফিউশন থাকে সেটা আপনি ওকে বলবেন, ও আপনাকে বলবে। আপনি এটা পড়তেও পারেন এবং শুনতেও পারেন। ঠিক আছে? তো সবকিছু আসলে ডিজিটালি Sure. খুবই সহজ করে দেওয়া A হয়েছে এই এআই conversation is টুলস when এর two or মাধ্যমে, more people talk যেগুলো to আসলে each other আমাদের and share information. নিজস্ব প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা, এবং আমরা এই প্রপার গার্ডিং করেছি যেন এটা আমাদের জব রিডনেস এর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়। সো এখন এই যে কন্টেন্ট গুলো আছে, সো আপনারা সবাই, আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো আপনারা বাসায় দেখে ফেলবেন। ঠিক আছে? সবাই কি নোট ডাউন করছি? জি ভাইয়া। সো আমাদের যে 13টা মডিউল, আমরা কি প্রত্যেকটা সেশনে 3টা বা 4টা করে কি আমরা মডিউল শেষ করতে পারবো? কি মনে হয়? ভাই জি, চেষ্টা করার করতে চেষ্টা হবে। করব। হ্যাঁ, চেষ্টা try করলে পারা চেষ্টা যাবে? করব। রেটিংটাকে আমাদের চেষ্টা করলে পারা গ্রুপে যাবে, দিয়ে তাই না? দিবেন। হ্যাঁ। সো প্রত্যেকটা এই যে দেখেন, আমরা ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, দেন আছে ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল, সেলফ প্রেজেন্টেশন, সেলফ ম্যানেজমেন্ট, প্রত্যেকটাই কিন্তু 7-8টা করে ওয়াচ এন্ড থিঙ্ক আছে, আই মিন ভিডিও কন্টেন্ট আছে। ঠিক আছে? সো আমরা প্রত্যেকেই কি করব, আমরা বাসায় এই ওয়াচ এন্ড থিঙ্কটা দেখে ফেলবো, এবং পরবর্তী সেশনে আপনাদের যেই যেই জায়গাগুলোতে কনফিউশন থাকবে, প্রবলেম থাকবে, ডেফিনেটলি সেখানে মাই টিউটর আছে, এবং আমি আছি, ডিজিটাল না, আমি অ্যানালগ আছি আর কি। সো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আজকে যেহেতু প্রথম সেশন আপনাদের ওরিয়েন্টেশন, কিছু কন্টেন্ট, কিছু টপিক রিলেটেড বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এবং আপনাদেরকে সেলফ লার্নিং এর একটা অংশ হিসেবে এই কন্টেন্ট গুলো দেওয়া হলো। ঠিক আছে? সো আপনারা 3টা বা 4টা মডিউল, মানে প্রত্যেকটা মডিউলের সাথে কিন্তু এই যে লেসন গুলো আছে, হ্যাঁ, সাব লেসন, সবাই কি দেখতে পাচ্ছি? জি সবাই ভাইয়া। একটু দ্রুত রেসপন্স করি, হ্যাঁ। সো প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে কি হয়, সাব লেসন আছে, হ্যাঁ। সো সেই লেসন সহ আমরা 4টা মডিউল করব। পারা যাবে? যেহেতু এর পরের ক্লাস তো 10 তারিখ, তো তার ইনশাল্লাহ। আগে আমরা ইফেক্টিভ স্পিকিং, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল, সেলফ প্রেজেন্টেশন এবং সেলফ ম্যানেজমেন্ট, এই 4টা মডিউল আপনারা বাসায় দেখবেন এই ওয়াচ এন্ড থিঙ্ক, এবং সেটা যদি শেষ হয় তাহলে আপনার ডু পোর্শনটাও যাবেন যতটুকু পারা যায়। ঠিক আছে? যত বেশি সিচুয়েশনাল চ্যালেঞ্জ গুলো আপনারা দেখবেন তত বেশি আসলে প্র্যাকটিস হবে। ঠিক আছে? সো আপনাদের মেইন কাজটা হচ্ছে ওয়াচ এন্ড থিংটা কমপ্লিট করা, এবং বাকি বিষয়গুলো কোলাবোরেট এবং এক্সপ্লোরটা আমরা দেখব, এবং ডুটা হচ্ছে অ্যাডিশনালি যতটুকু পারা যায়। বুঝা গেল সবার? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? ওকে। এবার আসি, এই যে দেখেন প্রত্যেকটা মডিউলে পরে যে ইফেক্টিভ স্পিকিং, আমি আপনাদেরকে গ্রুপে এই এই মডিউলটা শেয়ার করে দিব। ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি জি এখনই দিয়ে দিই জি আপনাদেরকে স্যার, গ্রুপে, দিয়ে এটা দিলে শেয়ার আমাদের করে জন্য দিই। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই আমি আপনাদেরকে, এবং কোন কোন কন্টেন্ট গুলো আপনাদের প্রয়োজন আমাকে একটু জানাবেন। সো আমি যেটা করব, আপনাদেরকে প্রত্যেকটা মডিউলেই প্রত্যেকটা কন্টেন্টের যা যা দেখাবো সবকিছু আপনাদেরকে আমি দিয়ে দিব। তাই, আর কনফিউশন থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। তো এবার আবারও আসি, যে প্রত্যেকটা মডিউলের পরেই আপনারা দেখতে পাবেন যে একটা করে অ্যাসেসমেন্ট আছে। দেখা যাচ্ছে কি? সবাই কি দেখতে পাচ্ছেন?
দেখা যাচ্ছে বাট একটু হালকা নেটওয়ার্ক ইস্যু আছে আর কি, আচ্ছা আমি এমনি একটু জুম ভালোই করে বোঝা দিই যাচ্ছে। তাহলে। আচ্ছা আমি একটু জুম করে দিই। এই যে দেখেন প্রত্যেকটা মডিউলের পরে কিন্তু একটা করে অ্যাসেসমেন্ট আছে, ঠিক আছে? এখন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ভাই ওকে, এখন ঠিক আছে। সো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই অ্যাসেসমেন্টটা পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা একটা অ্যাসেসমেন্ট ওপেন। আচ্ছা আপনাদের মধ্যে কে ল্যাপটপে আছেন এখন? না থাকলে প্রবলেম ভাইয়া নেই, বাট আমি কেউ আছি, যদি থাকেন আমাকে বলেন। আমি আছি ভাইয়া, হৃদয়। ওকে, আপনি জি একটু স্ক্রিন আছে। শেয়ার করে ফেলেন তাহলে। আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করি, তাহলে আমরা মোটামুটি অ্যাসেসমেন্টটা কিভাবে কন্টিনিউ করব সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। সো ভাইয়া কি স্ক্রিন শেয়ার করা যাবে? জি ভাইয়া। হ্যাঁ প্লিজ তাহলে শেয়ার করে ফেলেন। ওকে, সো ওকে, আচ্ছা আজকে আমরা ইন্ট্রোডাকশনটা কে যেন দিয়েছিলেন? শরীফ ভাইয়া, জি ভাইয়া, শরীফ মাহমুদ ভাইয়া, আর হচ্ছে শরীফুল ইসলাম ইমন ইন্ট্রোডাকশন শরীফুল দিয়েছিল। ইসলাম ইমন ভাই। হ্যাঁ ওকে, ওকে, সো ভাইয়া আপনি একটু ভাইয়া আপনার স্ক্রিন পোর্টালে শেয়ার চলে যান। হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে ভাই, আপনি আপনার পোর্টালে চলে যান, পোর্টালে চলে যান, ওয়েবসাইটে ভাইয়া। ভাইয়া তো রেজিস্ট্রেশন করেছেন তাই না? ভাইয়া কি রেজিস্ট্রেশন করেছেন? জি ভাইয়া, রেজিস্ট্রেশন করেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের পোর্টালটাতে চলে যান, ওয়েব ডট অপরচুনিটি লেখেন। আপনি কি এই ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে জয়েন করেছেন নাকি হচ্ছে গুগল দিয়ে বা ফায়ারফক্স দিয়ে, কোনটা? এটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাড করেছেন ওইখানে হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার পোর্টালে যাওয়ার চলে যান, যেখানে রেজিস্ট্রেশন করছেন, কোর্সের রেজিস্ট্রেশন করেছেন না, সেখানে একটু দ্রুত চলে যান। পর কি মানে ভাইয়া কি বুঝতে পারছেন না নাকি? আমারটা শেয়ার করবো কি ভাইয়া? হ্যাঁ করেন, একজন করলেই হলো, করেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া রিকোয়েস্ট পাঠাইছি, একটু যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন। ওকে, আচ্ছা হৃদয় ভাই কি আপনি রেজিস্ট্রেশন করেছিলেন? ভাইয়া আমারটা কি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু? না ভাইয়া, ওয়েব ডট অপরচুনিটি লেখেন, ওয়েব ডট অপরচুনিটি। হুম, ওয়েব হ্যাঁ। ডট অপরচুনিটি। আচ্ছা হৃদয় ভাই কি রেজিস্ট্রেশন করেছিলেন? হ্যালো, করছি তো? খুঁজে পাচ্ছেন না? এই যে ওয়েব ডট অপরচুনিটিতে যাবেন, তাহলে সেখান থেকে একটু ওপেন করে ফেলেন এখনই। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে প্রথম অ্যাসেসমেন্টটাতে যাব ভাইয়া, প্রথম অ্যাসেসমেন্টটাতে যান, লিখা দেখেন নিচে নিচে, অ্যাসেসমেন্ট। প্রথম অ্যাসেসমেন্ট কোথায় আছে? অ্যাসেসমেন্ট, হ্যাঁ, এটা ইফেক্টিভ এটাই তো। স্পিকিং। প্রত্যেকটা মডিউলের পরেই একটা করে অ্যাসেসমেন্ট দেওয়া আছে, যেখানে 5টা থেকে 10টা এমসিকিউ। সো এটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশনের জন্য। সো আপনারা যারা এখানে আছেন আর কি, সবাই এখনো শুরু করতে পারেন, বাট সবার কোয়েশ্চেনটা কিন্তু একই রকম থাকবে না। হ্যাঁ, কোয়েশ্চেনটা সেম থাকবে বাট এলোমেলো থাকবে, যেন আমরা নিজেরা আসলে ডেভেলপ করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই সবাইকে হেল্প করবো ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মিন আসলে হুবহু বলে দিব এরকম না, বাট চেষ্টা করবো হেল্প করার, ঠিক আছে? তো আমরা প্রথম জি অ্যাসেসমেন্টটাতে যাই। ভাই, এটাই তো প্রথম অ্যাসেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন ভাই, এখানে ক্লিক করেন। হ্যাঁ, স্টার্ট স্টার্ট করব। করেন, রাইট। সো এখন আমরা কি সবাই কি অ্যাক্টিভ আছি? সবাই একটু আনমিউট করি তো এখন, সবাই একটু আনমিউট করে জি কথা বলি, ভাইয়া, সবাই অ্যাক্টিভ আছি। সবাই আনমিউট করি, সবাই। আচ্ছা, জি এখন ভাইয়া, আমরা অ্যাক্টিভ হচ্ছে আছি। জাস্ট আজকে আমাদের এই যে 10টা এমসিকিউ আমরা দেখবো। ভাইয়া হ্যাঁ, অ্যাটেম্প করেন, সবাই আনমিউট করি।
অপটিমাইজ কুইজ। হ্যাঁ, সবাই আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। পারা যাবে সবাই? আমি বলবো না, আপনারাই বলবেন, ঠিক আছে? ভাই একটু জুম করেন। What is essential for হ্যাঁ, যাদের যাদের পক্ষে পসিবল সবাই আনমিউট করে ফেলেন। এখন সবাই আমরা একসাথে এখানে কন্ট্রিবিউট করব, যে আসলে আমরা নিজেদেরকে একটু সেলফ অ্যানালাইসিস করব, ঠিক আছে? সো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে? হোয়াট ইজ এসেনশিয়াল ফর কোহেরেন্ট কমিউনিকেশন? কোহেরেন্ট বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবো? না ভাই এটা সম্পর্কে জানি না। আচ্ছা, কোহেরেন্ট শব্দটা হচ্ছে এরকম, আমরা অনেকে কিন্তু যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা ইনহেরিট একটা শব্দ আছে, ইনহেরিটেন্স। জি ভাইয়া। এটা এটা কিভাবে ব্যাখ্যা করি আমরা? উত্তরাধিকার ক্লাস সূত্রে আমরা যে জিনিসটা উত্তরাধিকার পায়ে থাকি ইনহেরিট ওইটাই করার ইনহেরিটেন্স বলা হয়। ইনহেরিটেন্স বলেন। রাইট। কমিউনিকেশনের ক্ষেত্রে কোহারেন্টটা হচ্ছে একটা রিলেশন মেনটেন করা, যে আপনি যখন কথা বলছেন তখন যেন একটু প্রাসঙ্গিক কথা হয়, তখন কি হয় আপনার অডিয়েন্স আপনার প্রতি ইন্টারেস্টটা ধরে রাখতে পারে। আর আপনি যখন অপ্রাসঙ্গিক কথা বলেন, মানে সেটা আমরা কোথায় দেখতে পাই, যখন আমরা দেখি যে সিনিয়র সিটিজেনরা যখন কথা বলে, তখন কথা বলতে বলতে অনেক লম্বা কথা বলে বা মানে ইরেলিভেন্ট কথা বলে, তখন কি আমাদের মানে অ্যাটেনশনটা থাকে? না ভাই। তাহলে না ভাই। এটা কোনটা হবে? হোয়াট ইজ এসেনশিয়াল ফর ভাই কোহেরেন্ট কমিউনিকেশন? be connecting all রাইট, points to the main রাইট। topic. তো এটা আমাদের কি, আমাদের পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে কি প্রয়োজন আছে কিনা? আছে জি ভাই। ভাইয়া। রাইট। আমি যখন অপ্রাসঙ্গিক লেইন কথা বলবো, তখন কিন্তু আমার সাথে কথা বলার জন্য বা আমার কথা শোনার মতো ইন্টারেস্ট আমার অডিয়েন্সের থাকবে না। সো আপনি যখন কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যাবেন, আপনি যদি মধ্যমণি হয়ে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে পয়েন্ট আউট করে কিন্তু কথা বলতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার কথার প্রতি সবার একটা ভালো রকম একটা আকর্ষণ থাকবে। এটা ওকে, ডিসক্লেমার বি দিন নাম্বার ভাই। সিলেক্ট করে আমরা সেকেন্ডে চলে যাই। তো সবাই একটু উত্তর করি, হ্যাঁ, সবাই আনমিউট করে কথা বলবো, অসুবিধা নাই। যারা যারা আনমিউট করছেন না, তারা কি আমি ধরে নিব তারা কেউ অ্যাক্টিভ না? আচ্ছা, আমরা অল্প কিছু সময় থাকবো, জাস্ট 5 মিনিট সময় লাগবে আমাদের, হ্যাঁ, লম্বা সময় করবো না, কারণ আমাদের আসলে কনসেন্ট্রেশন লেভেলটাও যদি ইফেক্টিভ রাখতে হয়, সেক্ষেত্রে আসলে এত লম্বা সেশন করাটা আসলে ঠিক না। সো আমরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এখানে ইনভেস্ট করছি, সো কিছুক্ষণের মধ্যে আমাদের সেশনটা আসলে শেষ হয়ে যাবে। ওকে, মনিকা অ্যান্ড জেইন হ্যাভ এ কনভারসেশন অ্যাবাউট এ প্রজেক্ট। একটা প্রজেক্ট নিয়ে মনিকা এবং জেইন কথা বলছে। As per the 5 rules of conversation, what is the main part of conversation where there is an exchange of information? So আমরা কি সবাই 5 rules of conversation জানি? এটা ভাই জানি না। আচ্ছা, না অনেকেই ভাই। জানি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু আমাদের কন্টেন্টটা খুঁজলে আমরা সেখান থেকে 5 রুলসটা পেয়ে যাব, যেহেতু আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট দেখিয়ে দিচ্ছি যেন সবার কোনো কনফিউশন না থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু না জানা বিষয়ও কিন্তু চলে আসবে। সো একটা হচ্ছে সিল করা, ওয়েলকাম করা, স্টেট অবজেক্টিভ, রিভিল, ডিভিল, এরকম 5টা অপশন থাকে, যেটাকে আমরা বলি 5 রুলস অফ কমিউনিকেশন। আপনারা সবাই তো চ্যাট জিপিটি ইউজ করেন, করেন না? জি জি ভাই। জি ভাইয়া। ভাইয়া। গুগল করেন, ইউটিউব করেন। সো এখন হচ্ছে যেটার লার্নিং এটা এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওপেন সোর্সের মধ্যে চলে আসছে। সো আপনি কোথাও কনফিউশন ফিল করলে আপনি জাস্ট সেখানে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি কে বলবেন। আপনার নিজের কন্টেন্ট আছে, সেখানে একটু ঘুরে দেখে আসবেন। গুগল আছে, জাস্ট বলবেন 5 রুলস অফ কমিউনিকেশন, ওরাই আপনাকে বলে দিবে যে আসলে কোনটা। ও সো এটা এখন মানে কি দেখেন গেটিং স্টার্টিং এগুলা কি ভাই? কোনটা। ওই যে প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো তার মানে গেটিং তার রাইট, রাইট। So as per the 5 rules of conversation, what is the main part of conversation where there is an exchange of information? যখন ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, তখন কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেন তো দেখি। দেখেন, একটা হচ্ছে State আপনার topic, ইনফরমেশন ক্লিয়ার করা, object. অবজেক্টিভ ফাইন্ড আউট করা, কোন সিল মানে হচ্ছে একটা কনভারসেশন ক্লোজ করা, এন্ডিং করা, ওয়েলকাম মানে হচ্ছে শুরু করা। তো এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের ক্ষেত্রে কোনটা প্রয়োজন? মানে কোনো একটা বিষয়ের State উপর objective. রাইট। আপনার আপনার কি করতে চাচ্ছেন সেটা আসলে ক্লিয়ার করাটা গুরুত্বপূর্ণ। আপনার অবজেক্টিভ কি, জি আপনার পারপাস, উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? জি জি। জি জি ওকে, জি জি। স্টেট অবজেক্ট। ভাই নেক্সট করব। হ্যাঁ। Each of the following words should not be to be noted.
Okay. So, which of the following words should not be used while talking about the job? যখন আপনি কোনো একটা জব নিয়ে কথা বলছেন, সো নিচের কোন ওয়ার্ডটা তখন বলা যাবে না বা বলা উচিত না? বলেন তো দেখি, এটা আপনারা বলেন। So ভাইয়া ডালের বাংলা কি? ডাল মানে DUT একটু বাজে বা একদমই ভোগাস বা বেক, এরকম কিছু শব্দ এটা। এটাই ভাই, এটা ইউজ করা যাবে না। রাইট, আমরা কোনো ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করব না, সেখানে জি প্রফেশনাল কথা থাকতে পারে, তাই না? ওকে, নেক্সটে যাই। জি ভাই। তো প্রশ্নগুলো কি খুব কঠিন? না ভাই, ভাইয়া আচ্ছা, বাট একটু ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে, একটু চিন্তা করে কথা বলতে হচ্ছে, বা একটু ইন্টেলেকচুয়াল, বাট কোয়েশ্চেন কিন্তু সহজ। লজিক্যাল বিষয়। লজিক্যাল বিষয়গুলো আমাকে ফাইন্ড আউট করতে হয়। সো এইভাবে আমরা আসলে এই 13টা মডিউলের 13টা অ্যাসেসমেন্ট থাকবে এবং ফাইনালি একটা সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে। সো ওভারঅল অ্যাসেসমেন্টে যখন 70% মার্কস আপনি পাবেন, তখন আপনি সার্টিফিকেটটা পাওয়ার জন্য উপযুক্ত। এবং যখন আপনি বেস্ট মানে টপ পারফর্ম করবেন, তখনই আসলে যেটা আমরা বলেছিলাম যে একটা সারপ্রাইজ গিফট থাকবে, সেটা আমরা হচ্ছে টপ যারা হবেন তাদেরকে আমরা করবো। আই মিন, হতে পারে সেটা 100%। সো 100% করাটাও কি খুব টাফ? না ভাই, না ভাই, ওকে, চেষ্টা তো করলে আমরা হয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাসেসমেন্টে যদি কোনো কারণে আপনার একটা বা দুইটা ভুল হয়, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সেই অ্যাসেসমেন্টটাকে রি-অ্যাটেম্প্ট করতে পারবেন। ঠিক আছে? সো দুইবার জি করে দেওয়ার সুযোগ থাকে, বাট আমরা প্রথমে দুইবার দিব না, আমরা মোটামুটি আগে 70% মার্কস পাওয়ার চেষ্টা করবো যেন আমরা সার্টিফিকেটটা পাই। বাট তারপরে যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা রি-অ্যাটেম্প্ট দিতে পারবেন। এবার আসি, হাউ শুড নেইল ডিমনস্ট্রেট অ্যাক্টিভ লিসেনিং হোয়েন অ্যান এমপ্লয়ি ডিসকাস আ কো-ওয়ার্কার ইস্যু। সো আপনার একজন এমপ্লয়ি আপনার কো-ওয়ার্কারের কোনো একটা ইস্যু নিয়ে ডিসকাস করতেছে, তখন আপনি অ্যাক্টিভ লিসেনিংটাকে কিভাবে ডিমনস্ট্রেট করবেন? সো অ্যাক্টিভ লিসেনিং এর ডেফিনেশন বা এটাকে কিভাবে আমরা হচ্ছে ব্রিফ করতে পারি? কারো কোনো ধারণা আছে যে অ্যাক্টিভ লিসেনিং এর ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? জি ভাই, শেয়ার বলেন। সিমিলার যে সে শুনতেছে কিনা, সে আমার দিকে মনোযোগ আছে নাকি, রাইট। ধরনের কোশ্চেন আছে নাকি ওই বিষয়ে। ওকে ওকে, সো দেখেন, হিয়ারিং এন্ড লিসেনিং এর মধ্যে একটা তফাৎ আছে। হিয়ারিং ইজ কাইন্ড অফ শেয়ারিং সাম ইনফরমেশন বাট ভেরি ক্যাজুয়াল, যেটার কোনো ফিউচার ইম্প্যাক্ট নাই। বাট অ্যাক্টিভ লিসেনিং সাচ এ ইম্পর্টেন্ট থিং, যেখানে আপনি কিছু একটা শুনছেন, বোঝার চেষ্টা করছেন, মনে রাখার চেষ্টা করছেন, এবং সেই অনুযায়ী কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেন। আই মিন হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরাইজিং, আই মিন রিমেম্বারিং, অ্যান্ড রেসপন্ড টু হোয়াট ইজ বিং সেড। সো এরকম 3-4টা বিষয় নিয়ে কিন্তু আসলে অ্যাক্টিভ লিসেনিং এর সংজ্ঞাটা আমরা আসলে করি। সো সেক্ষেত্রে যদি আমরা ভাবি, তার মানে কি আমরা খুব গুরুত্ব সহকারে যেটাকে বলি সেটা হচ্ছে লিসেনিং। হুম। জি সো সেক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে লিসেন, মেইনটেইন আই কন্ট্যাক্ট, শো এমপ্যাথি অ্যান্ড আস্ক কোয়েশ্চেন। দেখেন সেখানে কিন্তু 4টা পর্ষদই কিন্তু আছে। জি ভাই, বিনা রাইট। সো আমাকে শুনতে হবে, প্রপার আই কন্ট্যাক্ট বা ইন্টারাকশন করতে হবে, ইমপ্যাথি দেখাতে হবে, এবং সে অনুযায়ী যখন আমি প্রশ্ন করলাম, তাই মিন আমার রেসপন্সটাও গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সটে চলে যাই। সো আপনাদের সবার কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু একই প্যাটার্নে থাকবে না, একটু একটু চেঞ্জ থাকবে। সো সবাই আপনারা এই 4টা মডিউলের ভিডিওগুলো দেখে ফেলবেন এবং 4টা অ্যাসেসমেন্ট দিয়ে ফেলবেন। আই মিন, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। হ্যাঁ, আপনারা চাইলে অ্যাসেসমেন্ট গুলো সুন্দরভাবে গোছও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সে ফর এক্সাম্পল, আপনি নেটওয়ার্কে ইস্যু ফেস করছেন, কোনো কারণে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেছে, so আপনি যে জায়গা থেকে বন্ধ হলো সেই জায়গা থেকে আবার কন্টিনিউ করতে পারবেন, বিকজ দিস ইজ সেলফ ডেভেলপমেন্ট পোর্টাল। এখানে কোনো লিমিটেশন নাই, এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। ঠিক আছে? সো ওকে, হোয়াট শুড ইউ ডু ফার্স্ট হোয়েন ইউ কল সামওয়ান নিউ? আপনি যখন নতুন কাউকে ফোন করেন, আপনার প্রথম কাজটা কি বলেন তো দেখি, এটা আপনারা বলেন। এটা greet warmly, introduce and ask if the receiver has some time to talk. দ্যাট মিনস আপনি কি করছেন, এটা সুন্দরভাবে গ্রিটিংস করলেন, নিজেকে পরিচয় জি দিলেন এবং তার পারমিশন নিলেন যে আসলে সে কথা বলতে পারবে না, দেন আপনি আপনার কনভারসেশন জি কন্টিনিউ করবেন। সো আপনার প্রাইমারি জি কমিউনিকেশনটা কি এটা হলে ভালো হয়, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। ভাই, জি ওকে, জি আর কোনোটা কি হওয়ার সুযোগ আছে নাকি এটা ঠিক আছে? না না ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি তাহলে। বাট এই যে জিনিসটা আমরা দেখছি, হ্যাঁ, এটা শুধুমাত্র কিন্তু একটা অ্যাসেসমেন্ট না। আমি যখন নতুন কারোর সাথে কথা বলছি, তখন কিন্তু এই 3টা বিষয়, ধরেন আপনি কাউকে একটা অ্যাপ্রোচ করবেন, আপনার একটা ক্লায়েন্ট, তাকে ফোন করলেন,
তাকে কিন্তু এই 3টা স্টেপে যদি আপনি কথা বলেন, সে ধরে নিবে আপনি খুবই প্রফেশনাল, আপনি খুবই জেন্টাল, এবং আপনার সাথে কথা বলার ইন্টারেস্টটা তার থাকবে। সবাইকে বুঝতে পারছি তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে। এবার আসি এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু আসলে আমি আমার কন্টেন্টের প্রত্যেকটা প্যারাগজি বা প্রত্যেকটা লার্নিং পয়েন্টস কিন্তু আমরা আসলে জানার চেষ্টা করছি। সো আমাদের প্রত্যেকটা বিষয় আসলে লার্নিং এর মধ্য দিয়ে যাচ্ছে। সো নাম্বার 6, লিও আস্ক অ্যান এমপ্লয়ি, তার একজন এমপ্লয়িকে কোয়েশ্চেন করলো, আই নো ইউ আর বিজি বাট ক্যান ইউ স্টে অ্যান এক্সট্রা আওয়ার টু ফিনিশ দ্য প্রজেক্ট? তো সে আপনাকে প্রশ্ন করলো, আপনি বিজি আছেন আমি জানি, বাট আপনি কি এক্সট্রা আওয়ার 1 ঘন্টা দিতে পারেন যেন এই প্রজেক্ট ফিনিশ হয়? ইটস ইম্পর্টেন্ট আইডেন্টিফাই লিওস অ্যাপ্রোচ। সো তার একজন লিও যেহেতু সুন্দরভাবে অ্যাপ্রোচ করলো, তো আইডেন্টিফাই করা উচিত কিভাবে বলেন? জি ভাইয়া, বুঝতে পারি নাই বিষয়টা। আচ্ছা, এখন তাহলে আমি একটা বলছি। ওকে, দেখেন, লিও তার একজন এমপ্লয়িকে জিজ্ঞেস করছে যে আমি জানি তুমি বিজি, বাট তুমি এই প্রজেক্টটা শেষ করার জন্য কি 1 ঘন্টার সময় এক্সট্রা দিতে পারবে? আমি জানি এটা খুবই ইম্পর্টেন্ট। সো লিও এইভাবে তার এমপ্লয়িকে অ্যাপ্রোচ করলো। সো এটা কি ঠিক আছে? স্যার সি হবে। লিও ওয়াজ পোলাইট ইন হিজ রিকোয়েস্ট, সে তার খুবই পোলাইট ছিল অনুরোধ নাকি ছিল তার। খারাপ জি, ছিল, আনপ্রফেশনাল ছিল? সে কিন্তু অর্ডার পোলাইট ছিল, করেনি, খুব পোলাইট সে ছিল। তাকে রিকোয়েস্ট করেছে, সুন্দরভাবে বুঝিয়ে চেষ্টা সি। করছে, তাই তো? পোলাইট। ওকে, জি। ওকে, নেক্সটে যাই। ওকে, অজয়ের টিম ইজ ফেসিং সাম প্রবলেমস উইথ এ প্রজেক্ট। অজয়ের টিম একটা প্রজেক্ট নিয়ে কিছু প্রবলেম ফেস করছে। সো হাউ শুড অজয় প্রেজেন্ট দিস ইস্যু টু হিজ বস? তার বসকে কিভাবে তার এই ইস্যুগুলো ফেস করতে, মানে শেয়ার করতে পারে, বলেন তো দেখি, এটা আপনারা বলেন। যে আপনার টিম মেম্বাররা একটা প্রজেক্ট নিয়ে কিছু প্রবলেম ফেস করছে, তো সে কিভাবে আপনি আপনার বসের কাছে এই প্রবলেমগুলো শেয়ার করবেন? যে জাস্ট Explain the told problem his with boss examples about the and issue without giving seek any advice. আচ্ছা, তো এটা একটা জেন্টাল ওয়ে, যে তাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে উদাহরণ দিয়ে এবং জি। তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, এটা একটা জেন্টাল ওয়ে হতে পারে। আর কোনোটা কি হতে পারে? রাইট। সো আপনি যখন কোথাও আসলে জবে যাবেন, তখন কিন্তু এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমরা আসলে বসদের সাথে কাছে কিভাবে প্রবলেমটা শেয়ার করতে পারি। ওকে, নেক্সট চলে যাই। জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? না না ভাইয়া। ওকে, সো আ গ্রোসারি শপকিপার্স লার্নস ফ্রম এ কাস্টমার্স দ্যাট অ্যান অর্ডার আইটেম ওয়াজ নট ডেলিভার্ড। তো শপকিপার দেখলো কি একটা অর্ডার আইটেম ডেলিভার্ড হয় নাই। হ্যাঁ, তো হাউ শুড দ্য শপকিপার রেসপন্ড? তো শপকিপারের কিভাবে রেসপন্ড করা উচিত? প্লিজ Please review the item again. ওই যে You প্রথমে ভাই may have missed the item an item. again you might miss কি করা উচিত তাহলে? মানে সে দেখবে প্রথমটা হবে এই নাম্বারটা হবে 1 নম্বরটা হবে। 3 নাম্বারটা আই অ্যাপোলজিস্ট ফর দ্য রাইট, ইনকনভেনিয়েন্স। যে আমি যেহেতু এটা ডেলিভার্ড হয় নাই, তাহলে আমার প্রথম উচিত কি? উই আর প্রথম ওয়ার্কিং উচিত টু একটা রিসলভ অ্যাপোলজি ইট। নিয়ে নেওয়া এবং দেন সেই বিষয়টা রিজলভ করা। ওকে, রিজলভ নেক্সট। করা। Which rule helps to conclude the conversation? কোন নিয়মে কথোপকথন শেষ? ওকে, সো হুইচ রুল হেল্পস টু কনক্লুড দ্য কনভারসেশন? এটা তো আপনারা সবাই জানেন, এটা আমি আপনাকে শেয়ারও করেছি শুরুতে, জি যে জি। আমরা কনভারসেশন শেষ করি কিভাবে? Well সিল done. করার মাধ্যমে। ওকে, সিলিং দ্য কনভারসেশন। লিঙ্ক দ্য কনভারসেশন। এই পোর্শনটা আপনারা একটু কন্টেন্ট থেকে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, নেক্সটে যাই। ওকে, হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ এনি লজিক্যাল কনভারসেশন? যে কোনো লজিক্যাল কনভারসেশনে কোন বিষয়গুলোকে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট হিসেবে কাউন্ট ডাউন করা হয়? এটাও আপনারা একটু দেখেন।
What is critical aspect? ওকে, প্রথমটা যদি আমরা দেখি যে মেকিং শিওর দ্য কনভারসেশন ইজ কমপ্লেক্স অ্যান্ড ডিটেইলড। ডিটেইলড ওকে, সো দু একটা বিষয় থাকবে একটু কনফিউজিং। সো আমরা যদি একটু এটা ফিনিশ করি তাহলে কনফিউজড। আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় problem। হ্যাঁ, যেভাবে একটু বাংলাগুলা যেমন গুগলে ট্রান্সলেট দিয়ে দেখে তারপর উত্তরগুলা হ্যাঁ, দিলে করতে পারেন, ক্লিয়ার হয়ে সমস্যা যাবে। নাই, যেহেতু এখন ওপেন সোর্স প্ল্যাটফর্ম সবাই এইভাবেই আসলে কমপ্লিট করবে। জি। ফিনিশ করব ভাই, ফিনিশ করে দিব। হ্যালো, ওকে, ফিনিশ অ্যাটেম্প করতে পারেন। সেভড। ভাই মার্কিং কত আসছে দেখা যাবে না কোনটা ভুল হয়েছে, কিংবা সাবমিট অল এন্ড ফিনিশ। ভাই সাবমিট করে দিব। হ্যাঁ ভাই, ফিনিশ করে ফেলেন, সাবমিট অল অ্যান্ড ফিনিশ। দুই নম্বরটা 10 সাবমিট নম্বরটা অল অ্যান্ড বলছিল। ফিনিশ। হ্যাঁ, 2 নাম্বারটা হয় নাই। 3 নাম্বারটা হয় নাই না? 2 নাম্বারটা সো আর এইভাবেই 10 হ্যাঁ, নাম্বারটা। ওকে, কোনো সমস্যা নেই। সো আপনি আরো একটা সুযোগ পাবেন রিঅ্যাটেম্প দেওয়ার জন্য। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নে ভাইয়া আবার একটু আপনার স্ক্রিনটা একটু ক্লোজ করলাম তাহলে আমি, হ্যাঁ, ঠিক আছে? সো এইভাবে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা মডিউল দেখব এবং এবং এই অ্যাসেসমেন্ট গুলো বাই ওয়ান আস্তে আস্তে করে ফেলবো। সো আমাদের প্রত্যেকটা মডিউল শেষেই এখানে একটা সামেটিভ অ্যাসেসমেন্ট আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে আহ হ্যালো। ঠিক আছে। সো আমরা এরকম একটা সামেটিভ অ্যাসেসমেন্ট পাবো এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মডিউল শেষেই আপনারা দেখতে পাবেন যে আপনারা একটা মিনি সার্টিফিকেট পেয়ে যাবেন। বাট এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমরা একটা জয়েন্টলি সার্টিফিকেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনারা পাবেন। সো আপনারা আপনাদের পারফরমেন্স পোর্টাল থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি গুলো দেখতে পাবেন যে আপনাদের অবস্থা, বা হেলথ চেক আপটা করতে পারবেন, সফট স্কিল হেলথ চেক আপ। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, সো আমরা সবাই তাহলে আমাদের আজকে হোমওয়ার্ক কি বলেন তো, সবাই বলেন। এই ক্লাসের একটা ভিডিও তৈরি করা, মানে ভিডিও যে নিজের ইংলিশে ইন্টারভিউ সম্পর্কে হ্যাঁ, একটা প্রেজেন্ট। আমাদের ভিডিও তৈরি নিজেদের করে নিজেকে ইন্ট্রোডাকশনের একটা ইন্ট্রোডিউস ভিডিও করা। তৈরি করব। এটা তৈরি করতে অনেকের একটু প্রবলেম হবে, অনেকে অনেক ইস্যু ফেস করবেন, বাট তারপরও চেষ্টা করবেন কখনোই নিজের ভিডিও দেখে কখনো রিগ্রেট ফিল করবেন না। ঠিক স্যার আছে? কত মিনিটের স্যার? এটা আপনি আপনার মতো করে করেন, এখানে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। বাট আমরা চাচ্ছি অ্যাটলিস্ট আমরা একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসা, নিজেকে নিজে সেলফ ইভ্যালুয়েশন করা। ঠিক আছে? তো অনেকের ভিডিও খুব সুন্দর হবে, অনেকেরটা একটু ভালো হবে না, বাট তারপরে কি আমরা একটু শুরু করব, চেষ্টা করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা সেটা একটু গ্রুপে শেয়ার করবেন এবং আপনারা এই যে প্রথম অ্যাসেসমেন্টটা তো এখন দেখিয়ে দিলাম, আপনারা সবাই এটা দিয়ে ফেলবেন এবং সেটাতে কে কত পার্সেন্ট পেলেন, ভাইয়া কত পার্সেন্ট পেলেন, সেটা একটু গ্রুপে স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে? পারফরমেন্সে গিয়ে ওইখানে একটা পারফরমেন্সের টুল বক্স আছে, সো স্ক্রিনশটটা আমাদেরকে শেয়ার করবেন। এবং আপনাদের সেকেন্ড হোমওয়ার্কটা হবে যে আপনারা সবাই প্রথম 4টা মডিউল এবং 4টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করা। ঠিক আছে? আমরা নেক্সট সেশনে তাহলে আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং থার্ড সেশনে আমরা ডেফিনেটলি জব প্রিপারেশন এবং সিভি এবং ইন্টারভিউ স্কিলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো এখন পর্যন্ত আপনাদের মধ্যে কোনো কনফিউশন বা কোনো কোয়েরিজ যদি থাকে বা কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এখন।
না ভাইয়া। না ভাই নেই। একদমই নাই? ভাইয়া ভিডিওটা আজকে প্রথম তৈরি ক্লাস করে আছে এই জন্য আর কি দিতে হবে। ওইরকম আচ্ছা, একজন ভাইয়া বললেন ভিডিও কি বিষয় বললেন? ভিডিও তৈরি করে কি গ্রুপে দিতে হবে কিনা সেটা জিজ্ঞেস করলাম। গ্রুপে দিলেন, আমরা জাস্টিফাই করলাম। আমরা আসলে সবাইকে এখন সেলফ জাস্টিফিকেশন করব, সেলফ অ্যানালাইসিস করব, যেন কোন কোন জায়গাগুলোতে আসলে আমাদের ঘাটতি আছে, বা আমরা যখন কোথাও কথা বলছি কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় ডেভেলপ করা যায়, সেই বিষয়গুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো। এই জন্যই বললাম সবাই একটা ভিডিও করবেন এবং যেন গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে 4টা মডিউল আমরা সবাই শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। তাহলে আজকে আমরা সেশনটা এন্ডিং করছি। আপনারা সবাই মানে একদমই সপ্তাহের শেষে ছুটির দিনে আসলে সবাই অনেক সময় দিলেন। তো এটা আসলে আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনার জন্য অনেক সহায়ক হবে হোপফুলি। এবং আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবো এবং সেটার জন্য সবাইকে সাপোর্ট করারও চেষ্টা করছি, তো কেউ যেন মিস না হয়, তো আমরা এই চেষ্টাটা করবো।